আসসালামু আলাইকুম। একটি ক্লাসে তোমার হচ্ছে রাইট ফ্রম অফ ভার্ব পুরোপুরি ভাবে তুমি কমপ্লিট করে নাও এবং আজকের এই ক্লাসটা খুবই খুবই মজার হবে বিকজ আমরা রাইট ফ্রম অফ ভার্বটাকে নতুন করে শিখবো, নতুন করে কিন্তু জানবো। তো তোমরা সবাই একটু কষ্ট করে ভাইয়ের ক্লাসে দ্রুত গতিতে জয়েন করে ফেলো এবং সরি ফর হচ্ছে আমি খুবই খুবই দুঃখিত যে লেট করার জন্য। তো ভাইয়া তোমরা একটু আসো, তোমরা একটু দ্রুত গতিতে জয়েন করে ফেলো, একটু আসো সবাই একটু জয়েন করো। স্টার্লিং কানেক্ট দিন। আমার সাউন্ডটা কি শোনা যাচ্ছে ভাইয়া? সাউন্ডটা কি তোমরা শুনতে পাচ্ছ? আমার সাউন্ডটা কি শুনতে পাচ্ছ? স্টার্ট হয়েছে? চলতেছে আমার ক্লাস? রাইট, চলতেছে। থ্যাংক ইউ। আসো আসো ভাইয়া, আমি খুবই খুবই দুঃখিত যে আসলে লেট করার জন্য। এবং আমরা রাইট ফর্ম অফ ভার্বটা দিয়ে স্টার্ট করলাম। তোমরা অনেকে কোশ্চেন করবা যে ভাইয়া রাইট ফর্ম অফ ভার্ব তো আপনি শিখাইছেন, আপনি প্রথমে একটা ক্লাস নিয়েছেন, আবার অ্যাগেন কাহিনী কি? কারণ আমি তোমাকে একটা কথা বলছিলাম যে আমি যদি কোনো টপিক মনের মতো করে না পড়াইতে পারি তাহলে ওই টপিকের উপর আমি আবার সেকেন্ড টাইম ক্লাস নিব, এটা আমি কিন্তু আগেই বলেছি। ঠিক আছে, তো ওভারঅল বিষয়টা হচ্ছে এই আর কি। তো আসো, আমার সাউন্ড থেকে শুরু করে সব কিছু ঠিকঠাক আছে কিনা সেটা একটু আমাকে জানো। সাউন্ড থেকে শুরু করে সব কিছু ঠিকঠাক আছে কিনা আমাকে একটু জানো। ক্লিয়ার? সাউন্ড শুনতে পাচ্ছ আমার? কোশ্চেন করবো যে ভাইয়া রাইট ফ্রম অফ ভার্ব তো আপনি শিখাইছেন। টাঙ্গাইল থেকে বলছে। ঠিক আছে জি, আলহামদুলিল্লাহ। ওকে ফাইন, ক্লাস কিন্তু শুরু। এবং আমি তোমাদের একটা কথা বলে দিই ভাইয়া, প্রতিদিন ক্লাস হবে কিন্তু একেবারে সন্ধ্যা 6টার সময়। সন্ধ্যা 6টায় একেবারে মাগরিবের নামাজটা পড়ার পরই কিন্তু আমাদের কিন্তু ক্লাসটা স্টার্ট হবে। তো রেডি? 1 2 3 রেডি 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 রেডি। অনেকদিন পরে ওয়েলকাম তোমাদের সবাইকে, নাকি আমাকে জানাবো ওয়েলকাম? কোনটা বলো, তোমরাই বলো। তো রাইট ফর্ম অফ ভার্বটা একটু উপরে উঠলে ভালো হইতো, রাইট? আচ্ছা যাই হোক, একটু তাড়াহুড়ার ভিতরে সব কিছু ম্যানেজ হয়েছে, মিলিয়ে সব কিছু ওকে, সবই ঠিক আছে। আমরা নতুন করে শিখবো, নতুন করে জানবো রাইট ফর্ম অফ ভার্বটা। আমি আমার মনের মতো করে তোমাদের কাছকে শিখাবো। ওভারঅল এখানে আমি আরও কিছু টাইপ অ্যাডজাস্ট কিন্তু করেছি এবং আমি প্র্যাকটিস ক্লাসও কিন্তু রেখেছি, বাট আমি জাস্ট একটু হালকা পাতলা টাচ দিব যাতে করে আমার স্টুডেন্টরা পুরো জিনিসটা তাদের কাছে পানির মতো সহজ লাগে। ওকে ভাইয়া, সব দেখাচ্ছে, একেবারে ক্লিয়ার দেখাচ্ছে যে আলহামদুলিল্লাহ, যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ভাইয়া সাউন্ড শোনা যাচ্ছে না তো, কি বলো? সব কিছু ওকে, সবই ঠিক আছে। আমরা এই যে সাউন্ডটা শোনা যাচ্ছে, কি বলো তোমরা? সাউন্ডটা অবশ্যই তোমরা শুনতে পাচ্ছ। ঠিক আছে, তুমি দেখো ভাইয়া, খেয়াল করো রাইট ফর্ম অফ ভার্ব। তোমরা যদি ফার্স্টের দিকে দেখো, এখানে একটা জিনিস ভাইয়া লেখা আছে, রাইট ফর্ম অফ ভার্ব কিন্তু 50% কমন আসবে তোমার টেন্স দিয়া। তার মানে তোমার টেন্স কিন্তু জানতে হবে। এখন আমি যদি ছোট্ট করে বলি যে ভাইয়া টেন্স কয় প্রকার, কে কে বলতে পারবা বলো? আমি যদি এখন ছোট্ট করি তোমাদেরকে বলি যে ভাইয়া টেন্স কত প্রকার, কে কে বলতে পারবা? তোমরা বলবা ভাইয়া এগুলো কোশ্চেন, কোশ্চেন, এগুলো সিম্পল জিনিস, এগুলো আমাদেরকে কোশ্চেন করতেছে আর না, এগুলো এটা কোনো আপনি বুঝি না কিছু। তোমরা জানো যে টেন্স হচ্ছে কিন্তু প্রথমত 3 প্রকার, প্রেজেন্ট, পাস্ট এবং আর একটা হচ্ছে কিন্তু ফিউচার, রাইট? এখন টেন্সটা কেন লাগবে আমি ছোট্ট করে তোমাদেরকে মনে করিয়ে দিতে চাই, আর কিছু না। জাস্ট ভাইয়া তোমাকে কি করবে? ভাইয়া তোমাদের সবাইকে মনে করাই দিবে প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার, অর্থাৎ বর্তমান, অতীত, ভবিষ্যৎ। এবং এটার 4টা প্রকার, এটা 4টা প্রকার, এটার 4টা প্রকার। এখন এই যে 3টা প্রকারতে তোমরা কিন্তু জানো, 3টার রুলসগুলো কি জানো? প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট তোমার হচ্ছে কিন্তু পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। মনে আছে? আমি একটু বলবো যে আমি যদি বলি যে প্রেজেন্টের ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট আছে, ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস। আমি একটু ছোটো করে লিখি যে প্রেজেন্ট ইনডিফিনিট, রাইট? প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, NOUS, কন্টিনিউয়াস। তারপর হচ্ছে কি প্রেজেন্ট পারফেক্ট, তারপর কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পারফেক্ট NOUS, নিউয়াস। আমি ছোট্ট করে আইডিয়া দিতে চাই বিকজ টেন্স দিয়েই আসবে 50%। তুমি বুঝতে পারতেছো? টেন্স দিয়েই আসবে কিন্তু 50%। এখানে ইনডিফিনিট লেখার মানে কি? যখন আমি প্রেজেন্ট পড়াবো তখন তোমার চিন্তা করতে হবে ভাইয়া তোমাকে প্রেজেন্ট পড়াচ্ছে। ঠিক আছে, আমি কি বলছি? যখন আমি তোমাকে প্রেজেন্ট নিয়ে কথা বলবো, তুমি খেয়াল করো, তুমি একটু ভাইয়া দেখো, তাহলে বিষয়টা বুঝতে পারবা। এই যে এখন তুমি একটা অন্য রকমের আইডিয়া পেয়ে যাবা।
প্রেজেন্ট মানে কি? প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিটের স্ট্রাকচার কি বলো? সাবজেক্ট প্লাস ভার্বের 1 নং প্লাস অবজেক্ট, শেষ। মনে আছে? সাবজেক্ট প্লাস ভার্বের 1 নং প্লাস অবজেক্ট, খেলা শেষ, শেষ। প্রেজেন্ট কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস মানি ভার্বের সাথে আইএনজি। কন্টিনিউয়াস মানি ভাইয়া ভার্বের সাথে আইএনজি, কে কে জানো বলো? ভার্বের সাথে আইএনজি। এখন এইখানে সাবজেক্ট অবজেক্ট এটা বাদ দাও, তুমি জাস্ট সহজে মনে রাখবা প্রেজেন্ট ইনডিফিনিট মানে হচ্ছে কিন্তু ভার্বের 1 নং, ভার্বের 1 নং। এরপর হচ্ছে কিন্তু কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস মানি ভাইয়া ভার্বের সাথে আইএনজি, শেষ। তবে যেহেতু যদিটা প্রেজেন্ট হয়, তাহলে যদিটা প্রেজেন্ট হয় তাহলে তার আগে এম অথবা ইজ অথবা আর বসবে, এটা মাথায় রাখবা। এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি, এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি, এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি, গেল এটা। এবার আসছে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট মানে কি? হ্যাভ হ্যাজ থাকবে, হ্যাভ অথবা হ্যাজ থাকবে, তার সাথে কিন্তু ভার্বের 3 নং। মনে আছে? ভার্বের 1 নং কি, ভার্বের 2 নং কি, ভার্বের 3 নং কি, আইডিয়া দিচ্ছি, ওয়েট। এরপর বলছে কি? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, যেহেতু আমি প্রেজেন্ট নিয়ে কথা বলতেছি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস মানে তুমি জানো ভাইয়া ভার্বের সাথে আইএনজি, তবে কথা হচ্ছে যদি এটা প্রেজেন্ট থাকে, প্রেজেন্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস তুমি তো জানো ভার্বের সাথে কিন্তু আইএনজি কিন্তু আমি এখানে দিলাম, খেয়াল করো। এই শোনো, আমি একটু শুরু থেকে স্টার্ট করছি, শোনো ভাইয়েরা, আমি কিন্তু ফার্স্ট থেকে স্টার্ট করছি, প্যারা নিও না, এত চাপ নিও না, বোঝো না? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস তুমি দেখো, তুমি জাস্ট দেখো আমি কি বলছি। আমরা তো জানি ভার্বের সাথে কিন্তু আইএনজি হয়, কন্টিনিউয়াস মানে কিন্তু ভার্বের সাথে আইএনজি। তবে এখন কথা হচ্ছে যেহেতু পারফেক্ট আছে, পারফেক্ট মানে কিন্তু তোমার হ্যাভ থাকবে অথবা হ্যাজ থাকবে, কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস তার মানে আমার এখন কিন্তু হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। হ্যাভ বিন মানে আমাদের কিন্তু হ্যাবাস থাকবে, হ্যাভ অথবা হ্যাজ থাকবে, কিন্তু তার সাথে একটা বিন যুক্ত করতে হবে, বিন, তারপর কিন্তু ভার্বের সাথে আইএনজি, ঠিক আছে? হ্যাবাস থাকবে, তার সাথে কিন্তু আমাদের একটা বিন যুক্ত করতে হবে, তার সাথে ভার্বের সাথে আইএনজি। এটা বুঝছো কে কে সেটা বলো, এই কনসেপ্টটা কে কে বুঝছো সেটা বলো, হাত তোলো। যে যে বুঝছো তারা চকলেট খাওয়াবো, যে বোঝো না তারা চকলেট খাওয়াবো না, তাহলে উল্টা যেয়ে বাসায় যেয়ে মার দিব, বাসায় যেয়ে আমি মার দিব। এটা কে কে বুঝছো বলো? হ্যাঁ, কত ভাইয়া কমপ্লিট করে দেন আপনি 9-এ বার্ষিক। আচ্ছা ঠিক আছে ভাইয়া, একটু একটু ভাইয়া একটু একটু ধৈর্য ধরো, একটু আমি দিচ্ছি, কার্যক্রম চলতেছে অলরেডি। আমি জীববিজ্ঞানের 13 অধ্যায়ের ক্লাস কিন্তু তোমাদের এই কিছুক্ষণ আমি কিন্তু ঘোষণা দিয়ে দিচ্ছি, 13 অধ্যায় দিছি। এই প্রথম অধ্যায়টা আপলোড প্রায় শেষ, প্রথম অধ্যায়টা কয়েক ঘন্টা পরে কিন্তু পুরো এক ক্লাসই কমপ্লিট, মানে একটা ক্লাস ধরো 3 ঘন্টা 3.5 ঘন্টা এরকম বা 4 ঘন্টা এরকম হইবে, দিচ্ছি। দ্বিতীয় অধ্যায় জীববিজ্ঞান, আমি জীববিজ্ঞানের কার্যক্রম চলতেছে, জীববিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় ক্লাস আসতেছে, তৃতীয় অধ্যায় কালকের ভিতরে দ্বিতীয় তৃতীয় তোমরা কিন্তু পেয়ে যাবা। তারপর পরশু তোমার হচ্ছে কিন্তু পরশুর ভিতরে তোমরা, আমি বলে দিচ্ছি, আমি টাইটেলে কিন্তু বলে দিচ্ছি যারা সায়েন্সের আছো, তো একটু ভাইয়া ধৈর্য ধরো। আমার অসুস্থতার জন্য মেইন সমস্যাটা কিন্তু হয়েছে, নাহলে কিন্তু আমি এই 21 তারিখে এই ক্লাসগুলো কিন্তু আমি দিতে পারতাম, আমি করাইতে পারতাম, বাট এই কয়দিন আই এম এক্সট্রিমলি সরি, আমার শারীরিক দিক দিয়া আমি কিন্তু খুব বাজে অবস্থায় কিন্তু ছিলাম, তোমরা বিশ্বাস করবো না, বিকজ সব কিছু মিলিয়ে তারপর কিন্তু এখন আমি এই ক্লাসগুলো দিচ্ছি, অলরেডি আমি দিছি ভাই, আমি দিচ্ছি। আমার এখন এই প্রথম অধ্যায়ের ক্লাস আমি কিন্তু দিচ্ছি, ধৈর্য সহকারে তুমি দেখো। ক্লাস 9-এর যারা আছো প্যারা নিও না, তোমাদের আমি তোমাদের জীববিজ্ঞানে 6ষ্ঠ অধ্যায় আছে না, 6ষ্ঠ অধ্যায়, তারপর হচ্ছে 8ম অধ্যায়, 9ম অধ্যায়, তারপর হচ্ছে কিন্তু 11, 12, 13 এই ক্লাসগুলো কিন্তু দেওয়া হচ্ছে। যারা যারা বুঝছো থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। চকলেট দেন, চকলেট, আচ্ছা ঠিক আছে, চকলেট তোমাদেরকে দিব না, দাঁড়াও, এটা আমি চকলেট খাবো তোমাদের। এটা একটা বাক্স, এটার ভিতরে অনেক চকলেট আছে, তো ভীষণের, সেটা তো কেতলি না, এটা 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 দিয়ে করা যাবে না, তাহলে তোমরা আমাকে, আচ্ছা যাই হোক, সাপোজ আমি তোমাদের জন্য চকলেটের ব্যবস্থা করতেছি, তোমরা একটু দাঁড়াও, আমি একটু চকলেটের ব্যবস্থা করতেছি, ঠিক আছে? এই যে দেখো, এই যে এইবারে এটা কিন্তু একটা বাক্স, দেখো খেয়াল করো, এটা কিন্তু একটা বাক্স, রাইট? এই বাক্সটার ভিতরে কিন্তু অনেক চকলেট আছে, চকলেট তুমি খাবা, অনেক চকলেট আছে, কিন্তু এই চকলেট যদি তুমি খেতে চাও তাহলে তোমার টেন্সটা ভালো করে বুঝতে হবে। তবে এখন চকলেটটা খাওয়াবো না, আরেকটু পর, পাস্ট এবং ফিউচারটা বোঝানোর পর যদি দেখি, যদি আমার স্টুডেন্টরা তুমি বুঝতে পারো, তাহলে এটার ভিতরে যত চকলেট আছে সব তোমাকে খাওয়াবো, কোনো অসুবিধা নাই, ওকে? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এবার চকলেট, বিজ্ঞানের ক্লাস আসবে, ওকে ভাইয়া দেখো।
তাহলে ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস আমি শর্টকাটে ভাইয়া তোমাদেরকে বোঝাচ্ছি, প্যারা নিও না, চিল। ইনডিফিনিট বললে প্রেজেন্ট ইনডিফিনিট ভার্বের 1 নং। তার আগে তোমরা বলবা ভাইয়া সাবজেক্ট আর অবজেক্ট কই, এত প্রত্যেকটাই থাকে, একই লেখা লাগবে, একই লেখার দরকার আছে? নো, নেইভার। তো সাবজেক্ট অবজেক্ট তো আসে, তুমি তো এটা জানোই। তো ভার্বের 1 নং। কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে আইএনজি, কোনো কথা নাই, তবে সেটা যদি প্রেজেন্ট হয় তাহলে এমিজার দিতে হবে, শেষ। পারফেক্ট মানে ভার্বের 3 নং, কোনো সাউন্ড হইবে না, ভার্বের 3 নং। পারফেক্ট মানে ভার্বের 3 নং, তবে যদি সেটা প্রেজেন্ট পারফেক্ট হয় তাহলে হ্যাভাজ লাগাইতে হইবে, শেষ। তারপর পারফেক্ট কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে আইন, যেটা আমরা জানি, যদি সেটা প্রেজেন্ট পারফেক্ট হয় তাহলে সেক্ষেত্রে হ্যাভাজের সাথে একটা বিন অ্যাডজাস্ট করতে হবে, খেলা শেষ। খেলা বুঝছো? খেলা বুঝছো কিনা সেটা বলো, যে ভাইয়া আমি খেলা বুঝছি, সেটা বলবা যে ভাইয়া আমি খেলা বুঝছি। না বুঝলে তো লস, না বুঝলে তো ভাইয়া সমস্যা, বুঝে নাই? আমার কথা বুঝছো ভাইয়া? না বুঝলে তো ভাইয়া লস। ঠিক আছে, ডান, এটা আমাদের গেল। এবার আসে কিন্তু ভাইয়া আমরা পাস্টেরটা দেখবো, পাস্ট 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 পাস্ট। খেয়াল করো, খেয়াল করো, খেয়াল করো, খেয়াল করো, খেয়াল করো, প্যারা নাই, চিল 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 চিল, জি আলহামদুলিল্লাহ, সহজে শিখবো, সহজে, এত প্যারা নিও না। পাস্ট ইনডিফিনিট, ইনডিফিনিট যেহেতু পাস্ট বলছে তার মানে ভার্বের 2 নং, চোখ বুঝে আনসার শেষ। ভার্বের 2 নং, এখন ভার্বের 1 নং, ভার্বের 2 নং, ভার্বের 3 নং একটু পরে শিখাচ্ছি। এবার দেখো কন্টিনিউয়াস মানে ভাইয়া আমরা জানি ভার্বের সাথে আইএনজি, এটা তো আমরা চোখ বুঝে দিতে পারি যে কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে আইএনজি, তবে কথা হচ্ছে এটা পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট বললে তোমার কিন্তু ওয়াচ অথবা ওয়্যার আসবে, মনে আছে? মনে করাই দিচ্ছি, মনে আছে? তারপর মনে করাই দিচ্ছি, মনে যেহেতু আছে তারপর মনে করাই দিচ্ছি। ওয়াজ ওয়্যারের সাথে ভার্বের সাথে আইএনজি, ওয়াজ ওয়্যার প্লাস ভার্বের সাথে আইএনজি, ওকে। পারফেক্ট মানে ভার্বের 3 নং, কোনো সাউন্ড হবে না, কিন্তু যেহেতু পাস্ট পারফেক্ট তার মানে এখানে একটা হ্যাড দিতে হবে। টেন্স কিন্তু সহজে বুঝাচ্ছি, টেন্স কিন্তু সহজে বুঝাচ্ছি, ডান ডান ডান, শেষ শেষ। এরপরে 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 খেলা জমবে, খেলা কিন্তু জমে গেছে। এবার কন্টিনিউয়াস মানে আমরা জানি ভার্বের সাথে আইএনজি, তবে কথা আছে, কথা আছে, কথা আছে কি? কথা দেখো, কথা দেখো, এই যে পারফেক্ট লাগাইছে, তুমি জানো ভাইয়া পারফেক্ট জিনিসটা কি? বলো। পারফেক্ট মানে যেহেতু এটা পাস্ট পারফেক্ট তার মানে তোমার এখানে হ্যাড আসবে, কিন্তু পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস তার মানে হ্যাডের সাথে তোমার একটা বিন অ্যাডজাস্ট হবে প্লাস ভার্বের সাথে আইএনজি, শেষ। এই তো পাস্ট শেষ। কে? তালগাছ। তোমার কাছে কি তালগাছ মনে হচ্ছে? টেন্স কি তালগাছ? টেন্স তো এই ভাইয়া, যদি তোমার মাথায় বেরেল থাকে তাহলে অবশ্যই তুমি পারবা, আর যদি বেরেল না থাকে তাহলে তুমি পারবা না। অনেকে বলবে যে ভাইয়া বেরেলটা আবার কিতা? ওই যে মাথায় যে গিলু আছে, গ্রাম অঞ্চলে কয় না ছেলেটার মাথায় অনেক জ্ঞান আছে, মেয়েটা অনেক মেধাবী, ছেলেটা অনেক মেধাবী, বলে না, চাপা টাপা মারে মাঝে মধ্যে। দেখবা তোমাদের বাবা মা আত্মীয় স্বজন যখন একসাথে সবাই মিশে, তখন ওরে গুণগান রে ফাটায় আলায়, তাই না? আচ্ছা গেল। এবার আছে কিন্তু ভাইয়া ফিউচার, ফিউচার, ওকে। আমরা ফিউচারটা একটু দেখি, খেয়াল করো ভাইয়া, তুমি দেখো আমরা প্রথমে ফিউচার ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিটে ভার্বের 1 নং, পাস্ট ইনডিফিনিটে ভার্বের 2 নং, তাহলে ফিউচার হবে কি ভার্বের 3 নং? নো ভাইয়া, এই ফিউচারে যেটা হবে, ফিউচারে যেটা হবে তোমার, ফিউচারে হবে ভার্বের 1 নং হবে, এটা মাথায় রাখবে। ফিউচারে কিন্তু ভার্বের 1 নং বসবে, তবে যেহেতু এটা ফিউচার তার আগে কিন্তু শ্যাল অথবা উইল বসবে। শ্যাল উইল প্লাস ভার্বের 1 নং, শ্যাল উইল প্লাস ভার্বের 1 নং, ফিউচার ইনডিফিনিট, শ্যাল উইল প্লাস ভার্বের 1 নং, শ্যাল উইল প্লাস ভার্বের 1 নং, শ্যাল উইল প্লাস ভার্বের 1 নং। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ পারলে ভালো, আর তোমরা তো পারো, কিন্তু তারপর আমি শিখাচ্ছি, অসুবিধা আছে ভাইয়া? বলো, তোমরা বলো, অসুবিধা আছে? আচ্ছা এবার দেখো ফিউচার কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস মানে ভাইয়া ভার্বের সাথে আইএনজি, কোনো সাউন্ড হবে না। কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে আইএনজি, কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে আইএনজি, ওকে ফাইন, ঠিক আছে। কিন্তু কথা হয়েছে ফিউচার কন্টিনিউয়াস, ফিউচারের ক্ষেত্রে আমরা কিন্তু জানি শ্যাল উইল, রাইট? কথা লজিক আছে কিনা? কিন্তু ফিউচার কন্টিনিউয়াস এর সাথে একটা বি যুক্ত হবে, অর্থাৎ শ্যাল বি অথবা উইল বি প্লাস ভার্বের সাথে আইএনজি, শ্যাল বি প্লাস উইল বি, শ্যাল বি অথবা উইল বি প্লাস ভার্বের সাথে আইএনজি, ডান। পারফেক্ট মানে কি? ভার্বের 3 নং, এই বলো পারফেক্ট মানে কি ভাইয়া? বলো, ভার্বের 3 নং, পারফেক্ট মানে ভার্বের 3 নং, পারফেক্ট মানে ভার্বের 3 নং। ইন্টারেস্টিং পয়েন্ট কি জানো? একটা জিনিস খেয়াল করবা, এই যে প্রেজেন্টের লাগে আর ফিউচারের লাগে এককালে একটা ভালো একটা বন্ধুত্ব সুলভ ছিল, মানে খাতিল ছিল, গলা ধরা খাতিল, বোঝা নাই? অর্থাৎ বিআই আর ওই যে কি বলে না, বিআই যে খাতিল আছে না, আবার বেআইন যে খাতিলটা আছে না, ওরকম একসময় খাতিল ছিল, খাতিল ছিল, খাতিল এখনো আছে। কেন খাতিল আছে জানো? কারণ তুমি চিন্তা করো যে প্রেজেন্ট ইনডিফিনিটে ভার্বের 1 নং, ফিউচারে ভার্বের 1 নং, প্রেজেন্ট কন্টিনিউয়াসে তোমার ভার্বের সাথে আইএনজি, ঠিক আছে, কিন্তু এখানে আমিজার হয় না, ওটা তো ভার্বের সাথে আইএনজি।
প্রেজেন্ট পারফেক্টে ভার্বের 3 নং, এখানে ভার্বের 3 নং। ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে প্রেজেন্ট পারফেক্টে হ্যাভ আস আছে, এখানেও তোমার হ্যাভ অথবা হ্যাজ দিতে হবে। কি ওই যে বিআই একটা খাতিল ছিল, ওই খাতিলটা কিন্তু এখন আছে, তবে কথা আছে, কিন্তু সেটা হবে শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ, শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ, শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ, অর্থাৎ তোমার শ্যাল অথবা উইল, এরপরে কিন্তু একটা হ্যাভ বসবে, শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ, এই হ্যাভ বসবে, এরপরে কিন্তু তোমার ভার্বের 3 নং বসবে, এই আর কিছু না। সোজা কথা, তুমি যদি আলাদা আলাদাভাবে লেখো শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ, শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ, ডান। এরপর তুমি দেখো সেম সিস্টেমে, তুমি খেয়াল করো, তুমি একটু দেখো তো এরপরে কি পরেরটা কি, সেম কি তোমার শ্যাল হ্যাভ উইল হ্যাভ, ঠিক আছে, কিন্তু এই যে এইটাই বসবে শ্যাল অথবা উইল, এর সাথে কিন্তু হ্যাভ। বাট ভাইয়া তুমি দেখো প্রেজেন্টে বিন বসছে, পারফেক্ট কন্টিনিউয়াসে, পাস্টেও বিন বসছে, তাহলে এটাও অবশ্যই বিন বসবে, বিন, হ্যাঁ, প্লাস ভার্বের সাথে আইএনজি। কেন ভাইয়া ভার্বের সাথে আইএনজি, বলো কেন ভার্বের সাথে আইএনজি? কারণটা কি? কারণ হচ্ছে কিন্তু ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে আইএনজি। এই শেষ, খেলা শেষ। আমরা খেলছি, অনেক খেলা খেলছি, এটাই হয়েছে কিন্তু টেন্সের যে একেবারে টেন্সে কাঁচা, তোমাকে আমি কাঁচা থেকে আমি পাকা বানায়া দিলাম, এরপরে আর কিছু থাকে না। কাঁচা পাকায় কি এখানে চন্দ্রবিন্দু আছে? বলো, তোমাকে আমি কাঁচা থেকে পাকা বানিয়ে দিলাম, টেন্সে কাঁচা থেকে পাকা বানিয়ে দিলাম। ক্লিয়ার? কাঁচা থেকে পাকা বানিয়ে দিলাম। এখন আমাকে একটু জানাও যে ভাইয়া এই কাঁচা থেকে যে পাকা বানাইছে, টেকনিক, ট্রিক্স, এই যে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, এগুলা কে বুঝছে হাত তোলো, এগুলা কে বুঝছে হাত তোলো, কে বুঝছে হাত তোলো। ভাইয়া সময় কিন্তু নেই, তাড়াতাড়ি কার্যক্রম চালান। ইয়েস অবশ্যই। রাইটিং সাইড লাগবে তোমার, রাইটিং সাইড লাগবে, বলো রাইটিং সাইড দিয়ে দিছি। ভাইয়া বলো তা টেন্স কিন্তু কাঁচা থেকে আমি পাকা বানাই দিছি, বিষয়টা বুঝছো? প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, খেলা বুঝছো? এই তো পাস্ট ইনডিফিনিট, সিম্পল, এগুলো সিম্পল। টেন্স অলরেডি কিন্তু আমাদের ডান, থ্যাংক ইউ সো মাচ। অনেকে তোমরা বুঝছো, গেল এটা, যেহেতু আমাদের টেন্স থেকে 50% আসবে। এখন এই গেল আমাদের টেন্স, এরপরে আমাদের জানতে হবে ভয়েস থেকেও কিন্তু কোশ্চেন আসে, তবে ভয়েসটা জানার আগে আমরা যেটা শিখবো ভাইয়া, তুমি দেখো আমরা যেটা শিখবো, এই যে দেখো আমরা এখন যেটা শিখবো সেটা হচ্ছে কিন্তু ভার্বের রূপ। দেখো তাকাও, এখন আমরা কিন্তু শিখবো কি ভার্বের রূপ। ভার্বের রূপ কয়টা জানো? ভার্বের কিন্তু টোটাল 6টা রূপ আছে, তোমাকে দেখাই। আমরা এখন এটা সম্পর্কে জানবো। টেন্স যদি আমাদের ক্লিয়ার হয়ে থাকে, এখন তুমি জাস্ট খেয়াল করো, টেন্স যদি ক্লিয়ার হয়ে থাকে জাস্ট তুমি খেয়াল করবা, খেলাটা জাস্ট তোমাকে জমায়ে দিই। এখন আমরা দেখবো হচ্ছে ভার্বের রূপ, তাহলে ভার্বের রূপ কয়টা তুমি একটু চিন্তা করো। ভার্বের রূপ হয়েছে 6টা, মানে সোজা কথা ভার্বের সজ্ঞ ফর্ম আছে, সজ্ঞা। তাহলে কি ভার্বের 1 নং, ভার্বের 2 নং, ভার্বের 3 নং, ভার্বের 4 নং, ভার্বের 5 নং, ভার্বের 6 নং। মাথায় থাকবে কি ভার্বের 1 নং, 2 নং, 3 নং, 4 নং, 5 নং, 6 নং, মনে থাকবে এগুলা? ভার্বের 1 নং, ভার্বের 2 নং, ভার্বের 3 নং, ভার্বের 4 নং, ভার্বের 5 নং এবং ভার্বের ভাইয়া 6 নং। ঠিক আছে? আচ্ছা, যদি বলি বুঝি নাই তাহলে তো ইজ্জত থাকবে না। না, যদি তুমি না বোঝো তাহলে অবশ্যই তোমার ব্যবস্থা নেওয়া হবে, তোমার জন্য অবশ্যই স্পেশাল কিছু থাকবে। আমি যদি সামনাসামনি থাকতাম, কয়েকটা মাইট দিতাম, কয়েকটা মাইট দিলে তাহলে সেক্ষেত্রে তুমি সাইজ হয়ে যাইতা। মাইট তো পড়ে না এখন, তো স্কুল কলেজে তো মারে না, স্কুলে মাদ্রাসা এগুলো তো মারে। এখন তোমাদের আদর আপ্যায়ন করে, তারপর বাড়ি থেকে ডাইকে আনতে, আসো বাবা ক্লাসে আসো, ক্লাস করো, তাই না? এখন তুমি চিন্তা করো, ভার্বের 1 নং, ভার্বের 2 নং, ভার্বের 3 নং, ভার্বের 4 নং, ভার্বের 5 নং, ভার্বের 6 নং। তো ভার্বের 1 নং এটা হয়েছে কিন্তু ভাইয়া প্রেজেন্ট ফর্ম, এটাকে আমি বলতে পারি ভাইয়া প্রেজেন্ট ফর্ম। প্রেজেন্ট মানে কি ভাইয়া? বর্তমান। ভার্বের 2 নং মানে পাস্ট ফর্ম,
এটাকে আমি বলতে পারি ভাইয়া পাস্ট ফর্ম বলতে পারি। ফর্ম মানে কিন্তু রূপ, ওই একই কথা। এবার এই ভার্বের 3 নং মানে ভাইয়া পাস্ট পার্টিসিপল। এটা কি ভাইয়া? পাস্ট পার্টিসিপল। ওকে, ওটা আপলোড হইলে বইলো। এরপর দেখো ভার্বের 4 নং। তা ভার্বের 4 নং মানে কি বলো তো ভাইয়া? আমরা কোনটা ধরতে পারি? দেখো এইখানে আমি যেটা দিয়েছি সেটাই আমরা কিন্তু ধরবো। 1 নং, 2 নং, 3 নং। দেখো ভার্বের 1 নং এর সাথে এস অথবা ইএস, অর্থাৎ ভার্বের 1 নং এর সাথে এস অথবা ইএস। ভার্বের 1 নং এর সাথে আমরা এস অথবা ইএস যুক্ত করব। ওকে, এবার আসে কিন্তু ভাইয়া ভার্বের 5 নং। তো ভার্বের 5 নং মানে কি? ভার্বের সাথে আইএনজি। আমরা দেখব কি ভার্বের সাথে আইএনজি, এটাকে বলা হয় ভাইয়া জেরান্ট। ভার্বের আমি পড়াইছি না তোমাদেরকে, ভার্বের ভিতরে কিন্তু জেরান্ট আছে, যেটা ভার্বের সাথে আইএনজি। এটা হচ্ছে কিন্তু ভার্বের সাথে যে মানে আইএনজি হবে, এটাকে আমরা বলতে পারি জেরান্ট। এবার আরেকটা হচ্ছে 2 প্লাস ভার্বের 1 নং। 2 প্লাস ভার্বের 6 নং হয়েছে কি? 2 প্লাস হয়েছে কিন্তু ভার্বের 1 নং। 2 প্লাস ভার্বের 1 নং। কিছু বুঝছো? যদি না বুঝে থাকো চকলেট খাওয়াবো না, তাহলে বুঝবা না ঠিকঠাক ভাবে, বুঝছো? চা খাবা তোমরা? আমি চা খাচ্ছি, আমার গলায় সমস্যা তো, এই জন্য চা কন্টিনিউসলি চা খাওয়া লাগে। বাট 1 কাপ জুটছে সারাদিন পর, কেউ আসলে নাই তো। যদি থাকতো কি সুন্দর মানে চাটা নিয়ে আসতো, বলতো বাবু তুমি খাও নাও, ঠিক আছে শুভ সেরা নান বেবি, জোরে চালাও। তো বিষয়টা হচ্ছে এইরকম। তো তাহলে সেক্ষেত্রে আমাকে বলতো বাবু 1 কাপ চা খেয়ে নাও, তোমার গলাটার অবস্থা খুব খারাপ। এখন তো বলার তো কেউ নাই, বোঝো না? অনেক কষ্টে আছি, সারা দিন পর পুরো এই একাডেমি থেকে আমাকে এই মাত্র 1 কাপ চা দিছে। এর আগে কোনো খবর নাই। মানে কি বলবো, যার অবস্থা মানে যে যেরকম সেরকম আছে, কাজ নিয়ে পড়ে আছে, কিন্তু আমার কোনো খোঁজখবর নেওয়ার কোনো লোক নাই। অনেক কষ্টে আছি, বুঝছো? আচ্ছা ঠিক আছে, ডান। বুঝছো? তাহলে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল, ভার্বের সাথে এস অথবা ইএস এবং ভার্বের সাথে আইএনজি, 2 প্লাস ভার্বের 1 নং। যেমন তুমি চিন্তা করো, সাপোজ তুমি ভাবো গো অর্থ কি বলো তো ভাইয়া? এই গো অর্থ কি? এই মনো, গো অর্থ কি? যাওয়া। আচ্ছা, তো গো হইছে কিন্তু ভার্বের 1 নং। তাহলে গোয়ের মানে ভার্বের 2 নং কি? ওয়েন্ট। গো ওয়েন্ট। ভার্বের 3 নং মানে কি ভাইয়া? গান। তাহলে গো ওয়েন্ট গান। ভার্বের 4 নং মানে কি? এই ভার্বের 1 নং এর সাথে, ভার্বের 1 নং ছিল গো ছিল, তো এই গো এর সাথে এস অথবা ইএস, এখানে ইএস বসবে, গোস। এবার ভার্বের 5 নং মানে কি? ভার্বের সাথে আইএনজি, মানে ভার্বের 1 নং এর সাথে আইএনজি বা ভার্বের সাথে আইএনজি। তুমি সিম্পলি চিন্তা করো যে গো আছে, তাই এখানে আমি আইএনজি দিলাম, গোইং। বুঝছো? তারপর 2 প্লাস ভার্বের 1 নং, তাহলে টু গো। শোনো একটা জিনিস মাথায় রাখবা, 2 হচ্ছে এমন একটা প্রিপোজিশন যেই 2 এর পরে সব সময় ভার্বের 1 নং বসে, এটা অলওয়েজ মাথায় রাখবা। তাহলে গো, ওয়েন্ট, গান, গোস, গোয়িং টু গো। আচ্ছা এটা গেল। এবার ইট অর্থ কি বলো তো ভাইয়া? ইট অর্থ খাওয়া, ইট এট। ভার্বের 2 নং হবে কি? এট। ইট এট, ইটেন। বুঝছো? ভার্বের 3 নং। ভার্বের 4 নং কি হবে? ইটস হবে, EATS, জাস্ট একটা এস লাগাই দেবা। ওকে, এরপরে কি? ভার্বের সাথে আইএনজি মানে কি? ইটিং। আর 2 এর পরে কিন্তু শুধু টু ইট গেল। এটা আমরা যদি বলি ডু অর্থ কি ভাইয়া বলো তো? করা। তাহলে ডু ভার্বের 1 নং, ভার্বের 2 নং হবে কি? ডিড, আর ভার্বের 3 নং হবে কি? ডান। তাহলে ডু, ডিড, ডান। এরপরে ভার্বের 4 নং হবে কি ভাইয়া? ওই যে দেখো, ডু এর সাথে এস অথবা ইএস, তার মানে ইএস যুক্ত হবে, ডাস। এরপরে ভার্বের সাথে আইএনজি মানে কি? ডুইং, ডু ইং। এরপরে কি হবে ভাইয়া? টু ডু। এটা হবে কি? টু ডু হবে। বুঝছো তুমি? এটা কি হবে? টু ডু বসবে। ক্লিয়ার? এতটুকু তোমরা বুঝছো? কে কে বুঝছো বলো আমাকে? এটা বুঝছো নি? এটা মাথার ভিতরে ঢুকছে? এটা এনে কি দেখাইছে? এনে বুঝছো তোমরা? বুঝতে পারছো? আচ্ছা প্যারা নিও না, তো লাইফে এত প্যারা নেওয়া যাবে না। পড়ালেখা করবো, আমরা চিল করব, মজা করব, এটাই তো স্বাভাবিক, তাই না? আমাদের এরই সাথে সাথে কিন্তু আমাদের হয়ে যাবে। ভাইয়া আপনার ক্র্যাশ কোর্স করছে, এখনও ভর্তি হতে পারিনি। ভাইয়া তুমি যদি ভর্তি না হতে পারো তাহলে কীভাবে আমার ক্লাসটা করতেছো ভাইয়া বলো? আমি অনেক কষ্ট পেয়েছি তোমার এই কথা শুনে। আচ্ছা গেল এটা। তো এটা আমরা কাঁচা থেকে পাকা হয়েছি টেন্সে, এটা গেল আমাদের টেন্স। এই পুরো জিনিসটা কিন্তু আমাদের টেন্স গেছে, টেন্স। এরপরে কিন্তু আমরা পরে
এই যে ভার্বের রূপ বা এটাকে আমরা বলতে পারি ভার্ব এর 6টি ফর্ম আমরা কিন্তু জানছি, 6টি ফর্ম, এটা মাথায় রাখবা, এগুলো আমাদের কিন্তু সামনে লাগবে। এটা গেল। এখন আমরা নতুন কি জানবো ভাইয়া বলো তো? এখন আমরা কি জানবো? এই পুরো কনসেপ্টটাকে আমি তোমাকে এখান থেকে বুঝাই। এইমাত্র আমরা কিন্তু শিখছি প্রেজেন্ট, পাস্ট এবং আরেকটা হচ্ছে পাস্ট পার্টিসিপাল, মানে ভার্বের 3 নং। আমরা 3টা জিনিস কিন্তু আমরা শিখছি, এটা এটা এটা। এখন তুমি চিন্তা করো ভাইয়া, মুখস্থ করো, এই পড়তে হবে, টানা পড়তে হবে, এটা মুখস্থ করতে হবে। 5 মিনিট তোমরা পড়বা, পড়ো। ডু, ডিড, ডান। ডু ভার্বের 2 নং কি? ডিড। ভার্বের 3 নং হচ্ছে ডান। ডু, ডিড, ডান। ডু, ডিড, ডান। ডু, ডিড, ডান। ডু অর্থ করা, আর ডিড মানে কি? এটা ভার্বের 2 নং মানে অতীত, করেছিল। ওকে, তাহলে ডু, ডিড, ডান। তারপর গো, ওয়েন, গান। 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 কাম, কেম, COME, কাম অর্থ আসা, কেম, CAME, এসেছিল। কাম, কেম, কাম। 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 ড্রিঙ্ক, ড্রাঙ্ক। ড্রিঙ্ক, ড্রাঙ্ক, ড্রাঙ্ক। ড্রিঙ্ক, ড্রাঙ্ক, ড্রাঙ্ক। ড্রিঙ্ক পান করা, আর ড্রাঙ্ক DRANK, ড্রাঙ্ক ভার্বে 2 নং, আর ড্রাঙ্ক DRUNK, ড্রাঙ্ক পান করেছিল এটা। তারপর ইট খাওয়া, অ্যাট খেয়েছিল, ইট অ্যাট ইটেন, ইট অ্যাট ইটেন। রিড, 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 এটা কিন্তু সেম। তারপর প্লে, প্লেট, প্লেট। প্লে, প্লেট, প্লেট। প্লে, প্লেট, প্লেট। তারপর সিং, সিং গান গাওয়া, স্যাং গান গিয়েছিল, সিং, স্যাং, সাং। সিং, স্যাং, সাং। সিং, স্যাং, সাং। চাংচুং পাং, হ্যাঁ চাংচুং পাং। ওকে, এবার দেখো রাইট, রাইট, রোট, রিটেন। রাইট, রোট, রিটেন। রাইট, রোট, WROTE, রোট, রিটেন। বানামটা দেখবা, চুজ, চুজ, চুজিয়ান। ও মাই গড, চুজ পছন্দ করা, বাট এখন পর্যন্ত আমাকে কেউ পছন্দ করে না, এটা আফসোস। তাহলে চুজ, চুজ, চুজিয়ান। এবার দেখো ড্র অর্থ আঁকা, ড্র, ড্র, ড্রোন। ড্র, ড্র, ড্রোন। তারপর দেখো কিপ অর্থ রাখা, কিপ্ট, কিপ্ট, কিপ্ট। ও মাই গড, কিপ্ট, কিপ্ট, কিপ্ট। কেপ্ট, কেপ্ট, কেপ্ট। পড়াশোনাটা তুমি দেখো কতটা মজা, বাট এগুলো মনে থাকে না, রাইট? তারপর দেখো গিভ অর্থ দেওয়া, গিভ, গ্যাভ, গিভেন। গিভ, গ্যাভ, গিভেন। গিভ, গ্যাভ, গিভেন। অ্যান্ড দেন ওয়ার্ক অর্থ কাজ করা, ওয়ার্কড, ওয়ার্কড, ওয়ার্কড। ওয়ার্কড, ওয়ার্কড, ওয়ার্কড। তারপর দেখো হেল্প, সাহায্য করা, হেল্পড, হেল্পড, হেল্পড। তারপর নো অর্থ জানা, নো, নিউ, নোন। নো, নিউ, নোন। মনু, এই কজ্ঞ যদি এখন মুখস্থ করতে না পারো, তাহলে একেবারে ধৈরা ধৈরা মারবো এক একটারে, ছোট্ট ছোট্ট কইরা মাইট দিব। বুঝতে পেরেছ? তোমাদের আমি একটু সময় দিলাম, একটু পক প্যাক 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 হাঁসের চার নান, ওই হাঁসের মানে ছাও চিনো, বাচ্চা বলে যেটাকে, বাচ্চা বরিশালের ভাষায় বলে হাঁসের ছাও। তো এই যে বাচ্চা, হাঁসের বাচ্চা আছে না, হ্যাঁ, ফ্যাক 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 করে, তো এরকম তোমরা একটু ফ্যাক ফ্যাক করে একটু পড়ো, তোমরা একটু 2টা মিনিট পড়ো কষ্ট করে। আমি এটাকে 3 স্টার দিব, বিকজ এটাকে কোনোভাবে বাদ দেওয়ার কোনো চান্স নাই, কোনোভাবে চান্স নাই। তোমার এই জিনিসটা পড়তে হবে, তোমার এই জিনিসটা ভাইয়া পড়তে হবে। ভাইয়া ফ্রি ফায়ার সম্পর্কে কিছু বলেন। ও মাই গড, তোমার ফ্রি ফায়ার সম্পর্কে কি দরকার বলো, আমাকে বলো। একটা লাঠি নিয়ে আসো, বড় এত বড় একটা লাঠি আমার কাছে নিয়ে আসবা, তারপর আমার কাছে জিজ্ঞেস করো ভাইয়া ফ্রি ফায়ার সম্পর্কে একটু আইডিয়া দেন আমাকে, আমাকে পাবজি সম্পর্কে আইডিয়া দেন, অ্যান্ড দেন গেমস রিলেটেড যত কিছু আছে আমাকে একটু আইডিয়া দেন। হ্যাঁ, অবশ্যই তোমাকে আইডিয়া দেবো, অন্য লেভেলের আইডিয়া। এই আইডিয়া কেউ আসলে দিতে পারবে না তোমাকে, ঠিক আছে? এগুলো আইসো আমার কাছে, আইসো। হ্যাঁ ভাইয়া কমেন্টটা, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি পড়তেছি। মিস্টার নক্সেসাস স্টাডি, তোমার নামটা আমি আসলে পড়তে পারতেছি না, প্লিজ রিপ্লাইটা দেন। ভাইয়া ক্লাস তো ওয়েবসাইটে পাচ্ছি না, আপনি হয়তো ক্লাস অ্যাড করছেন, কিন্তু আমার খুঁজতে সমস্যা, কোনটা আগের ক্লাস কোনটা এখনকার বুঝতে পারি না। এখনকার ক্লাসগুলো একটু অন্য জায়গায় বা অন্য নাম দেওয়ার ওয়েবসাইটে অ্যাড করেন প্লিজ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। প্রথম প্রশ্নের অ্যান্সারটা আমি এখনই টাস করে দিতেছি, একেবারে ফুটুস করে এখনই তোমার কোশ্চেনের অ্যান্সারটা দিতে আসি। তুমি এখনই আমার ডিরেক্টলি রিফাত একাডেমি ভম ভম করে চলে যাবো rifatacademy.com-এ, তুমি সুন্দরভাবে লগ ইন করবা, যেহেতু তুমি ভর্তি আসো তো ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবা। লগ ইন করার পর তো তোমার তো ড্যাশবোর্ড শো করবে, রাইট? তারপর তুমি এসএসসি কোর্স, সাপোজ আমি এটাই গেলাম, সাপোজ তুমি বোঝো আমি সায়েন্স গ্রুপ দিয়েই বুঝাই, তাহলে তোমার একটা আইডিয়া পাবা। তো ফর এক্সাম্পল আজকে জীববিজ্ঞানের আমি ক্লাস অলরেডি 13 অধ্যায়ে দিছি, 13 অধ্যায়। তো জীববিজ্ঞানে চাপ দিলাম, যে ক্লাসটা নতুন নতুন আসবে সেটা কিন্তু উপরে যাবে। দেখো 13 অধ্যায়ের ফুল ক্লাস, 13 অধ্যায়ের পিডিএফ, 13 অধ্যায়ের শর্ট কোশ্চেনের পিডিএফ গেল। এরপরে 12 অধ্যায়ের, এই 12 অধ্যায়ের একটা ফুল ক্লাস দিছি, কেন হয়তো বা প্ল্যান এ সামনে আরও আপডেট আসবে আমাদের, ইনশাল্লাহ দেখতে পারবা।
তো নতুন নতুন যে ক্লাসটা হবে সেটা কিন্তু খুব শীঘ্রই অ্যাড করে দেওয়া হবে। এখন অলরেডি ক্লাস আপলোড দেওয়া শেষ জীববিজ্ঞানের প্রথম অধ্যায়। মিনিমাম আমার 4 ঘন্টা লাগছে, 3.5 ঘন্টা না 4 ঘন্টা, 3.5 ঘন্টা, মানে প্রায় 3 ঘন্টার কাছাকাছি মনে হয় লাগছে, আমি জানি না শিওর। তো ওই ক্লাসটা আসলে এখানে ফার্স্টের দিকে পাবা। তুমি সাথে তাতে সায়েন্সের 13 সাবজেক্টে ভর্তি থাকো আর যেটাই তুমি ভর্তি থাকো, ডান। সেকেন্ড নাম্বার কোশ্চেন, আর আপনার ক্লাস রুটিনে তো যেন 20-এর 1, 2, 3 অধ্যায় প্রতি ক্লাস নেবেন, সব অধ্যায় তো নেবেন না, এই কয় অধ্যায় করে টেস্টে তো ভালো করা যাবে না। এখন আমি বাকি অধ্যায় ক্লাস কোথায় পাবো? যেমন ক্লাস রুটিনে গণিত, আচ্ছা 8, 16, 11 আছে, প্লিজ আমাকে বলেন। ভাইয়া টেনশন করো না, তোমার টেস্ট পরীক্ষার আগে আমি ফুল টেস্ট পরীক্ষায় যে কয়টা অধ্যায় আছে কথা দিচ্ছি সবগুলা কভার করে দিব। গণিত হোক আর ইংরেজির ক্ষেত্রে, ইংরেজি তো কন্টিনিউয়াসলি করতেছি, ইংরেজিতে বললে হবে না আসলে, কিন্তু তারপর আমি গ্রামার সাইডটা কিন্তু কমপ্লিট করে দিব ইনশাল্লাহ। রাইটিং সাইডও কিন্তু আছে। এই কই গেল কমেন্টটা কই? দাঁড়াও, এই কমেন্টটাকে একটু মেনশন করো, উদাও হয়ে গেছে। কমেন্টটাকে একটু একটু আবার আনো তো ভাইয়া, আমি কোশ্চেনে আনসার দেওয়া শুরু করছি। ভাইয়া আপনি বলছেন যে ডাউট নিয়ে একটা গ্রুপ করবেন, এটা টেস্ট পরীক্ষার পরে, টেস্টের পরে, তার আগে না। কারণ টেস্টের আগে মানে এমনভাবে করতেছে যে টেস্টের আগে ধরো ক্লাস শর্ট সিলেবাসে যা আছে আর 9-এর বার্ষিক পরীক্ষা যা আছে মোটামুটি ইনশাল্লাহ কভার করে দিব প্রত্যেকটা সাবজেক্টে। তাহলে হইবে কি, তাহলে অনেকটাই কিন্তু কভার আমাদের হয়ে যাবে এই আর কি। ভাইয়া পিডিএফ ঠিকই আসে, বাট আমি ক্লিক করলে পিডিএফ দেখতে পারি না, আমার এটা লক আসে। ওকে, পিডিএফ নিয়ে আগেও আমি কথা বলছি। এই যে দেখো পিডিএফ কিন্তু ভাই সুন্দরভাবে কিন্তু সাজানো। তুমি ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবে, এখানে একটা চাপ দিবা। যদি তোমার ডাউনলোড না হয়, অনেকের ফোনে কিন্তু সমস্যা করে পিডিএফ আসতে, তাহলে সেক্ষেত্রে তুমি যেটা করবা, তোমাদের ওই যে প্লে স্টোরে যাবা, প্লে স্টোরে গিয়া পিডিএফ নামক মানে অ্যাপ আছে, অ্যাপটা ডাউনলোড দিবা, তাহলে তোমার এই পিডিএফ কিন্তু সাপোর্ট দিবে, নালে দিবে না। ডান। কই ঠিক আছে, এবার আসি কিন্তু নেক্সট 3 নাম্বার। ভাইয়া আমাকে আপনি ক্লাস রুটিনে এমনও কিছু অধ্যায় দিয়েছেন যা আমাদের শর্ট সিলেবাসে না, দয়া করে আমাকে ক্লিয়ার করেন, আমি চিন্তায় পড়ে গেছি। এবং সিন একটাও তো নেই ক্লাস রুটিনে, তো ইংরেজি প্রথমে আমার কিছু মাথায় ধরতেছে না। ওকে ফাইন, সিন আমি করাইছি, বাট হয়তোবা এখানে অ্যাড করা হয় না, ইংরেজিতে অ্যাড করা হয় না, ইংলিশ ফার্স্ট পেপার এখানে ও লাইফ এই কয়টা আছে। তো সিন আমি বাকিগুলো যতগুলো পড়াইছি সবগুলো আমরা আজকে ক্লাস শেষে আমি বলে দিব, ওরা অ্যাড করে দিবে। পিডিএফও কিন্তু ভাইয়া তোমরা পেয়ে যাবা, গেল এটা। আর ইংলিশ সেকেন্ড পেপারে সাবস্টিটিউশন টেবিল গেল, তারপর পার্টস অফ স্পিচ আর্টিকেল এটা পড়াইছি উইথ ক্লোজ প্র্যাকটিস ক্লাস। হয়তো বা তোমাদের এখন তোমরা বলবো ভাইয়া আপনি কয়েকটা প্র্যাকটিস করান, এখন এগুলো প্র্যাকটিস করতে হলে লং টাইম লাগবে, লং টাইমের জন্য প্ল্যান বি রাখছি তোমাদের জন্য রেডি করে, বুঝছো? তো এই আর কি প্রিপোজিশন, টপ প্রিপোজিশন অ্যান্ড এই আর কি। আচ্ছা গেল, এরপরে আর একটা বিষয় যে ভাইয়া শর্ট সিলেবাসে তো নাই, ভাই শর্ট সিলেবাসে নাই, 9-এর আছে না, 9-এর স্টুডেন্ট আছে না, ওরা যাইবে কই? এই জন্য ওইখানে রুটিন আছে, কিন্তু রুটিন চেঞ্জ, পুরোটাই চেঞ্জ হবে। আর ভাইয়া আমাদের রেকর্ড ক্লাস যদি নেবেন এই শর্ট সিলেবাসের, তাহলে 1 তারিখের আগে সব দিন, যদি দেরি করেন ক্লাস তো পাবো ঠিকই, বাট একটাও পড়তে পারবো না, শুধু চাপ। কারণ তো 1 তারিখের আগে। আচ্ছা ঠিক আছে, তোমার এটা তুমি যেটা কোশ্চেন করছো, তোমার পরীক্ষা তো মানে টেস্ট পরীক্ষা আরম্ভ হইবে 15 তারিখে, কারো 29 তারিখে, কারো 10 তারিখে, ঠিক আছে? তো আমি ইনশাল্লাহ চেষ্টায় আছি ভাইয়া, বললাম তো এই অলরেডি এখন ক্লাসটা একটু পরে আমি দিয়ে দেবো, অলরেডি মনে হয় আপলোড হয়ে গেছে, ক্লাসটা দেখে নিবা। 13 অধ্যায় যে দিছি সেই ক্লাসটা দেখে নিও। আর যে ক্লাস মানে দিছি ওই যদি না করো, এবার যদি কমেন্ট করো তাহলে খবর আছে, বলে দিলাম, বুঝছো মনুরা? দেখো অনেক মজা করতেছি। এই কেটা এটা পড়ছো? এই তোমরা পড়ছো নি? এটা পড়া শেষ, মুখস্থ হইছে, মাথা ভিতরে ঢুকছে এটা? হ্যাঁ মাথার ভিতরে ঢুকছে। আচ্ছা ঠিক আছে, দেখি কত ভিতরে ঢুকছে। গেল আমাদের এটা। তো আমরা ফর্ম সম্পর্কে বা রূপ সম্পর্কে এতক্ষণ পর্যন্ত যা পড়াইছি সেই জিনিসগুলাই কিন্তু এইখানে দিয়া দিচ্ছে। এরপরে এখন আসি, তো আমরা এটা মোটামুটি আমাদের কিন্তু কাভার আলহামদুলিল্লাহ। এখন আমরা আসি মেইন টপিকে, টাইপ 1। ভাইয়া টাইপ 1টা সম্পূর্ণ টেন্স, তো টেন্সের জিনিসটা কিন্তু আমরা পড়ছি, তার মানে আমাদের এখন আর পড়ার কোনো দরকার নাই। তবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে তোমরা খেয়াল করবা ভাইয়া কিছু নোট আছে, এই নোট 3টা ইম্পর্টেন্ট। যদি তোমার সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে আমরা জানি ভার্বের শেষে এস অথবা ইএস যুক্ত হয়। এখন অনেকেই বলবে ভাইয়া থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারটা কেডা? ও আবার কেডা? ওরা তো বুঝলাম না, ওরা তো চিনি না। যেমন আমার নাম কি? আই এম রিফাত হোসেন, রাইট? তোমার নাম কি?
হ্যাঁ কি তোমার নামটা কি ব্রো? হ্যাঁ ব্রো তোমার নামটা কি? ধরো তোমার নাম, আবার অন্যজন আরেকজনের নাম হি সি, হি মানে পুরুষ, সি মানে স্ত্রী, মকিলা, এবার ইট কোনো ওই টেবিল চেয়ার যা আছে তোমার এই জিনিসগুলো, এগুলো হচ্ছে থার্ড পার্সন। থার্ড পার্সন, এই থার্ড পার্সন তুমি যদি দেখো, যেমন রহিম যদি দেখো, তারপর যে ভার্বটা আসবে ওই ভার্বের শেষে এস অথবা ইএস লাগাইতে হবে। ফর এক্সাম্পল তুমি স্কুলে যাও বা তুমি মাদ্রাসায় যাও, তো ফর এক্সাম্পল তোমার নাম হচ্ছে রহিম, তোমার নাম কি? রহিম। তাহলে আমি কি লিখতে পারি? রহিম গো টু স্কুল। তাহলে ভাইয়া তুমি বলো আমার এই লাইনটা কি ঠিক আছে আদৌ? নো। কেন বলো তো? কারণ রহিম ও কিন্তু থার্ড পার্সন, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, ও একলা আছে। রহিম কিন্তু একলা না, মানে দোল্লা আছে, একলা আছে। তাহলে যদি একলা থাকে, এই যে থার্ড পার্সন, রহিম কিন্তু থার্ড পার্সন, বাট সিঙ্গুলার নাকি প্লুরাল? ও রহিম একলা, এই জন্য হয়েছে সিঙ্গুলার নাম্বার। যদি এখানে থাকতো রহিম অ্যান্ড করিম, তাহলে কিন্তু একলা না, দুইজন। তাহলে দুইজন হলে কিন্তু এটা সিঙ্গুলার নাম্বার হইতো, নয় একারে না। তাহলে তুমি চিন্তা করো, যদি আমি লিখতাম রহিম অ্যান্ড করিম গো টু স্কুল, এখন দেখো তো আমার এই দুইটা লেখা কি ঠিক আছে কি না আদৌ? আমার দুইটা লেখা ঠিক আছে ভাইয়া? এই আনসার দাও, মাথাটা খাটাও। মুভি দেখবা না, পরে দেখবা না, রিলস দেখবা না, অনেক টাইম আছে। হ্যাঁ, রাত জায়গায় জায়গায় মোবাইল দেখবা না, ওগুলো আমি বুঝি, যা করতেছো সবই বুঝি, কিন্তু এগুলা দেখবা না, টাইম আছে, মাথাটা এখন খাটাও। রহিম ও কিন্তু একলা, এই জন্য কিন্তু সিঙ্গুলার, আর ও কিন্তু থার্ড পার্সন। আর থার্ড পার্সন যদি হয় তাহলে ভার্বের শেষে মাস্ট এস অথবা ইএস লাগাইতে হবে, বুঝছো? তাহলে গো আছে, তোমার দিতে হবে ভাইয়া গোস। তুমি যদি লেখো সারাদিন যদি বলো রহিম গো টু স্কুল বা করিম গো টু স্কুল, ও মাই গড, তুমি যদি এটা বলো তাহলে আদৌ হবে না, এটা রং ব্রো। কি হবে? রহিম গোস টু স্কুল। বুঝতে পারছো নি? মাথার ভিতরে ঢুকছে? আচ্ছা ডান। আর এটা দেখো রহিম অ্যান্ড করিম গো টু স্কুল, এটা পারফেক্ট আছে। কেন? কারণ এই যে দেখো রহিম অ্যান্ড করিম, রহিম তো একলা নাই, সিঙ্গুলার না, এটা কিন্তু প্লুরাল। তো আমাদের কিন্তু শর্ত কি ছিল? যে থার্ড পার্সন সিঙ্গুলার যদি হয় ব্রো, তাহলে ভার্বের শেষে এস অথবা ইএস লাগাইতে হবে, বুঝছো গেদু? আচ্ছা, যদি বুঝে থাকো, এটা গেল। নেক্সট আছে পরেরটা, বি থাকলে ভাইয়া বি মানে কি? বি ভার্ব আছে, এম ইজ আর, এম ইজ আর, ওয়াজ আর, এগুলোকে বলতে পারি আমরা বি ভার্ব। বি ভার্ব একটু আইডিয়া নাও, আমি সামনে শিখাচ্ছি। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট প্লুরাল হলে, এই যে দেখো মনু, এই যে রহিম অ্যান্ড করিম, এই রহিম অ্যান্ড করিম ওরা কিন্তু দুইজন আছে, দোল্লা দোল্লা, বুঝো না? কেন? সিঙ্গেল ডাবল, তো জিনিসটা হলো ডাবল, ওরা দুল্লা, ওরা হচ্ছে প্লুরাল। সিঙ্গুলার প্লুরাল জানো না? সিঙ্গুলার মানে কি? এক বচন, একুয়া। আর প্লুরাল মানে কি? একের অধিক, দুইজন থাকতে পারে, তিনজন থাকতে পারে, 10 জন থাকতে পারে, 20 জন থাকতে পারে। এই তা প্লুরাল হলে মেইন ভার্ব যেমন আছে তেমনই থাকবে, অর্থাৎ গোই থাকবে। সিম্পল, বুঝতে পেরেছ? এটা একটু ভাইয়া মাথায় রাখবা, আমি ছোট্ট করে লিখে দিয়েছি, তোমরা একটু পড়ালেখা করবা বাসায় বৈশা। আর টেন্সের 14 গোষ্ঠী ডান, কাঁচা থেকে পাকা বানায় লাইছি, বুঝো না? এরপর শর্টকাটে কোনো টেন্স নাই, কেউ শিখে দিতে পারবে না শর্টকাটে টেন্স। ওকে, এবার শর্টকাটে কিছু নাই। অ্যান্ড দেন ভার্বের 6টা ফর্ম, তারা মুখস্থ। ওকে ব্রো, এই প্রেজেন্ট কন্টিনিউয়াস, ওই টাইপ অনে, ওই পারফেক্ট, এগুলো এত কিছু লেখার কোনো মানে আছে? আমি মানি শর্টকাট, বোঝো নাই ব্রো? তো শর্টকাটের মাধ্যমে এগুলো লেখার কোনো দরকার আছে? শুধু শুধু লিখে দিচ্ছে, দরকার নাই। এবার আছে কিন্তু ভাই টাইপ 2, রেডি? খেলা শুরু এখন। যেসব জায়গায় ভার্বের সাথে আইএনজি, ও ব্রো কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে আইএনজি, সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকুক, সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকুক, পাস্ট কন্টিনিউয়াস থাকুক, ফিউচার কন্টিনিউয়াস থাকুক, কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে আইএনজি। ওকে, তাহলে তুমি দেখো এই যে প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, তো এই তিনটার ক্ষেত্রে ভার্বের সাথে আইএনজি লাগাইতে হবে। ডান? আচ্ছা, আর ভার্বের সাথে আইএনজি হয় কি ভাইয়া? প্রেজেন্ট পার্টিসিপল আছে ব্রো, পার্টিসিপল। তুমি চিন্তা করো, এটা খেয়াল করো, আই স, আমি দেখেছিলাম, হিম তাকে, প্লেইং খেলা করতে, মানে অতীতে দেখছিল, তো এটাকে ওইটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপাল। অনেকে বলে ভাইয়া যে রান বলেন, পার্টিসিপাল বলেন, এগুলো সম্পর্কে আইডিয়া নাই। বাট ভাইয়া ভার্বের ক্লাসটা আমরা দেখছিলা, যে রান পার্টিসিপাল মোটামুটি একটা আইডিয়া দিছে না? বা আর একটু সামনে দিব অনেক, ওয়েট। এবার দেখো ভাইয়া প্রিপোজিশন, তুমি দেখবা টু আছে না? টু, প্রিপোজিশনের মধ্যে টু আছে, টু 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 টু, এই টু সারা 14 গোষ্ঠী যত প্রিপোজিশন আছে, ওইবার যে ভার্বটা আসবে ওই ভার্বের সাথে আইএনজি, কোনো কথা নাই। তুমি দেখো অফ প্রিপোজিশন, ওরপর ভার্বের সাথে আইএনজি হয়েছে। আচ্ছা গেল এটা। জেরান, জেরান মানে ভার্বের সাথে আইএনজি, যেমন সুইমিং, সুইমিং মানে কি? সাঁতার কাটা। তাহলে সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, ব্যায়াম, ভালো একটা ব্যায়াম। ওকে, ক্যান অথবা কুড নট হেল্প, কোনো বাক্যের ভিতরে যদি তুমি দেখো ক্যান অথবা, অর্থাৎ ক্যান নট হেল্প অথবা কুড নট হেল্প, এই জিনিসটা কিন্তু ক্যান নট হেল্প
অথবা কুড নট হেল্প, আবার উড ইউ মাইন্ড অথবা হোয়াইল, এই জিনিসগুলো যদি দেখো চোখ বুঝা এরপরে যে ভাবটা আসবে ওর সাথে আইনজি, শেষ, ডান 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 ডান। আর কোনো কথা নাই, আর কোনো কথা নাই, বুঝছো? অর্থাৎ যে সকল জায়গায় ভার্বের সাথে আইনজি হবে, টানা মুখস্থ হইছে জাস্ট এই কটা। কন্টিনিউয়াস যে কয়টা কন্টিনিউয়াস আছে, কন্টিনিউয়াসের পর কিন্তু ওই যে কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে আইনজি। এরপরে কি প্রেজেন্ট পার্টিসিপল, প্রিপজিশন, জের অন, তারপর কি ক্যান নট হেল্প, কুড নট হেল্প, উড ইউ মাইন্ড, অ্যান্ড দেন হচ্ছে কিন্তু তোমার হোয়াইল। এরপরে কিন্তু তোমার ভার্বের সাথে আইনজি বসবে, শেষ, খেলা শেষ। এটা তোমার টানা মুখস্থ চাই মনু, ও মনু, টানা মুখস্থ চাই, পারবা না? মুখস্থ করতে পারবা না? এ প্লাস পাইছাও, এ প্লাস রাখতে চাও, এ প্লাস যদি পাইতে চাও তাহলে যেটা বলি শোনো, ইংরেজি বানায় লিখতে চাও তাহলে যেটা বলি শোনো, ইংরেজিতে কথা বলতে চাও তাহলে যেটা বলি সেটা শোনো, ঠিক আছে? সামনে কিন্তু লাগবে ইংরেজি বানিয়ে লেখার সিরিজ আমরা নিয়ে আসতেছি। ইংরেজি কথা বলবা কীভাবে এটা হয়তো একটু টাইম লাগবে, ইনশাল্লাহ আমরা কিন্তু সেটা ইনশাল্লাহ এই যে প্লে লিস্ট আসবে ইউটিউবে তোমরা দেখতে পারবা। ওকে ফাইন। তো ওই সকল জিনিসে যেন না আটকা, ওগুলোর বেসিক জিনিস হয়েছে কিন্তু এগুলা। এবার আছে নেক্সট টাইপ নাম্বার 3 ব্রো। হ্যাঁ ব্রো, টাইপ নাম্বার 3টা দেখো, একটু খেয়াল করো তোমরা। যেসব জায়গায় ভার্বের বেস ফর্ম বা ভার্বের এক নং হয়, কোনো কথা হবে না। ভার্বের এক নং যেমন প্রেজেন্ট ইনডিফিনিট, ভার্বের এক নং, রাইট? তোমরা বলো ভাইয়া এটা তো জানি, প্রেজেন্ট ইনডিফিনিট তো ভার্বের এক নং হয়, যেমন হি গোস টু স্কুল, এখানে কি ভার্বের এক নং হয়েছে? অনেকে বলবেন না ভাইয়া ভার্বের এক নং তো জীবনেও গোস না। না ভাইয়া ভার্বের এক নং না, এদের গোস তো আপনি এইমাত্র দেখাইছেন ভার্বের কয় নং জানি? আরে গোস তো আপনি দেখাইছেন ভার্বের 4 নং, কিন্তু এই না আপনি বললেন যেসব জায়গায় যে প্রেজেন্ট ইনডিফিনিটে, বুঝলাম না ভাইয়া এই গোসটা কেন হয়েছে। এটা দেখো সাবজেক্ট থার্ড পার্সনের পরে থার্ড পার্সন যদি সিঙ্গুলার নাম্বার হয় তারপর যে ভার্বটা থাকবে তার সাথে এস অথবা এস দিতে হবে। খেল খতম, পানি পানি ব্রো। আচ্ছা ওকে, এমনিতে গো আছে, কোনো সমস্যা নেই, ভার্বের এক নংই আছে। মডাল অক্সিলারি ভার্ব, এই বি ভার্ব মডাল অক্সিলারি ভার্ব পার্থক্য জানো না? নতুন করে ক্লাস করামু? এই যদি ভুললা যাও কি যে করবো আমি। তুমি দেখো মডাল অক্সিলারি ভার্ব মানে কি, যেমন মাস্ট, ক্যান আছে, কুড আছে, মে আছে, মাইট আছে, মাস্ট আছে, এই জিনিসগুলো কিন্তু মডাল অক্সিলারি ভার্ব ব্রো। এগুলো যদি থাকে এরপরে চোখ বুঝা ভার্বের এক নং, চোখ বুঝা ভার্বের এক নং, কোনো সাউন্ড হবে না। যেমন দেখো ইউ মাস্ট অফ ইউর টিচার, ইউ মাস্ট তোমার কি করা উচিত? অভি মান্য করা, ইউর টিচার তোমার শিক্ষককে মান্য করা উচিত। হ্যাঁ তো করবা না? করবা তোর স্কুলে গেলে কোন জায়গা দিয়ে পলাবা, হ্যাঁ বেঞ্চ টেন্স পুরো আউলে জেলা, মানে মাথা নষ্ট ব্রো। স্কুলে গেলে নেতামি শুরু হয়ে যায়। এবার আসে দেখো হ্যাবিট বোঝো বলো তো? অভ্যাস। এই সকালবেলা কোন সময় ঘুম থেকে জাগ্রত? কেউ বলে ভাইয়া অনেক কষ্ট হয়ে যায় সকালবেলা ঘুম থেকে জাগ্রত হতে, ও মাই গড আমি সকালবেলা 8টা ছাড়া উঠি না, তারপর ফ্রেশ ট্রেশ হয়ে আমি স্কুলে যাই। হ্যাঁ আবার অনেকে বলে ভাইয়া অনেক রাত জাগে, অনেক পড়ি, অনেক পড়াশোনা করি। কি হরো কিন্তু আমি জানি ভালো রিয়া মোবাইলটা পাইছো না, কি যে করতে আসা কিন্তু আমি জানি, বুঝছো? তো ভালো হয়ে যাও। তো আমি যেটা বলতে চাচ্ছি, এই যে অভ্যাস, এই হ্যাবিট মানে অভ্যাস তোমার চেঞ্জ আনতে হবে। এখন অভ্যাস মানে কি জানো? যেমন সে প্রত্যেক দিন, দেখো দে গো টু জিম এভরিডে, সে প্রত্যেক দিন জিমে যায়, তারপর সে ঘুমাইতে যায়, সে 3 বেলা ভাত খায়। যারা মুসলমান আমরা আছি 5 ওয়াক্ত নামাজ পড়ি, এটা একটা অভ্যাস। সকালবেলা আমরা ঘুম থেকে জাগ্রত হই, আমরা স্কুলে যাই, এই জিনিস এগুলো কিন্তু অভ্যাসগত কাজ। তুমি ব্রাশ করো, এটা একটা অভ্যাস। তাহলে এটা কিন্তু এই অভ্যাস যদি বুঝায় ভার্বের এক নং, ডান। ইউনিভার্সাল ট্রুথ মানে কি বলতো? ইউনিভার্সাল মানে ট্রুথ মানে কি? চিরন্তন সত্য। যেমন সূর্য কোন দিক দিয়ে ওঠে? পূর্ব দিক দা না পশ্চিম দিক দা? পূর্ব দিক দা। অস্ত যায় কমবে, পশ্চিমে যায়, একই সত্য না? তাই একই সত্য না? ডেলি তো উঠতেছে, ডেলি ওঠে না? রাত হয় দিন হয়, সত্য না? এগুলো চিরন্তন সত্য, চিরসত্য। আমরা জন্মগ্রহণ করছি, আমাদের মরতে হবে, চিরসত্য, আর কোনো হেরফের নাই। তো এই যে চিরন্তন সত্য, যেমন দেখো দা সান রাইজেস, তো এই জন্য কিন্তু ভার্বের এক নং হয়েছে। বাট ভাইয়া সান সূর্য কয়জন? আমার মতো একজন। বিষয়টা তুমি বুঝছো? তোমার আমার মতো একজন মানে সিঙ্গেল, আমি সিঙ্গেল। তাহলে সূর্য দ্য সান, সূর্য কিন্তু একজন, আমরা জানি। এই সান এটা একটা নাম, এটা একটা থার্ড পার্সন। তো থার্ড পার্সন আবার সিঙ্গুলার হইলে ভার্বের শেষে এস অথবা এস দিতে হয়। এই জন্য রাইস কিন্তু একটা ভার্ব, বাট এখন হয়েছে কিন্তু রাইজেস, পানি। দেখো এটা গেল, এটা চিরসত্য। ফিউচার ইনডিফিনিট আসছে ভাইয়া, এই যেমন আই শ্যাল প্লে ফুটবল, এটা ভার্বের এক নং হয়েছে। তারপর হ্যাড বেটার যদি কোনো সেন্টেন্সে হ্যাড বেটার থাকে, কোনো কথা নাই, তারপর ভার্বের এক নং, শেষ। ইনফিনিটিভ মানে কি?
ভাইয়া ইনফিনিটিভ মানে কি? ইনফিনিটিভ মানে কি? 2 এর পরে ভার্বের এক নং, কোনো কথা নাই। ইনফিনিটিভ মানে 2 এর পরে ভার্বের এক নং, ওই যে ভার্বের 6 নং পড়াইছিলাম না, তো 2 এর পরে ভার্বের এক নং, এই যে দেখো 2 হইছে ভার্বের এক নং শেষ। এটাকে আমরা ইংরেজিতে একটু শুদ্ধভাবে ইনফিনিটিভ বলতে পারি, বুঝছো না বিষয়টা? ওই যে ভার্বের সাথে আইএনজি বলি কি আমরা জিরান্ট, আবার পার্টিসিপেলের ভিতরে কিন্তু আইএনজি আছে। আর ইনফিনিটিভ মানে কি? 2 এর পরে ভার্বের এক নং। ভাই আমরা জানি 2 এর পর ভার্বের এক নং হয়, আমরা এটা জানি, আবার ইনফিনিটিভ লাগানো লাগবে কিন্তু ওই জিনিসটা, বোঝো না? এরপর আসছে কিন্তু লেস্ট। লেস্ট মানে কি? কোনো সেন্টেন্সের ভিতরে যদি কোনো লেস্ট থাকে, তারপরে যে ভার্বটা আসবে ভার্বের এক নং, শেষ, খেলা শেষ। উড রাদার, এরপরে কিন্তু ভার্বের এক নং, শেষ, খেলা শেষ। উড রাদার থাকলে ভার্বের এক নং। ওকে, টাইপ 3 ডান 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 ডান। পানি পানি ভাইয়া, পানি পানি ব্রো, বলো বুঝতে পেরেছো তোমরা? কারো কোনো অসুবিধা হচ্ছে? অনেকে বলে ভাইয়া আপনি যেগুলো পড়াচ্ছেন অনেকটা মাথার উপর দিয়ে যাচ্ছে, বিকজ এগুলো তো আসলে আইডিয়া নাই বা বেসিকটা আমি ভালো করে জানি না, আমি টেন্সটা এখন পর্যন্ত ভাইয়া আয়ত্ত করতে পারি নাই। পিডানসেনও পিডান দিব, বুঝছো? টেন্সটা এখন পর্যন্ত ভাইয়া আমরা আয়ত্ত করতে পারি না। কি করছো এতদিন, কীটা করছো? হ্যাঁ, টেন্সের উপর আমার ইউটিউবে একটা ক্লাস আছে, অ্যান্ড দেন টেন্স এইমাত্র শিখাই দিলাম। ইউটিউবে যে ক্লাসটা করাছি 30 মিনিট বৈশা, ওটা শিখেছি 5 মিনিট, ওটা 5 মিনিট হয়ে যাবে তোমার। এবার আর শর্টকাট চাও কি বলো? এবার দেখো এই যে ক্লাসটা করাইছি না, যেটা শর্টকাটে, ওরা যদি আমি সারি, ওরা দেখবা কয়েকদিনের ভিতরে ভাইরাল হয়ে যাবে, দেখবা তুমি দেখতে চাও? তো তোমরা বলতেছো তোমাদের এত করে শিখাই, তোমরা তারপরও যদি বলো ভাইয়া টেন্সটা অনেকটা কঠিন লাগতেছে, টেন্সই যদি কঠিন লাগে তাহলে ভয়েস শিখাবো কেমনে? আমি তো ভয়েসে যাবো এখন, আমি তো ভয়েসে যাবো। ভয়েসের ভিতরে কিন্তু প্রেজেন্ট, ওই যে প্রেজেন্ট পাস্ট ওইগুলো কিন্তু আছে। টেন্সে যা শিখছো ভয়েসের ভিতরে সেগুলো আছে, দেখাচ্ছি আমি। ওকে, যে সকল জায়গায় ভার্বের পাস্ট পার্টিসিপাল মানে ভার্বের 3 নং, কোনো কথা নাই। তুমি দেখো আমরা জানি পারফেক্ট মানে ভার্বের 3 নং, শর্টকাট টেন্সে শিখছি। সেটা যে জায়গায় থাকুক, সেটা প্রেজেন্ট পারফেক্ট হোক, পাস্ট পারফেক্ট হোক আর ফিউচার পারফেক্ট মানে ভার্বের 3 নং। পারফেক্ট মানে ভাইয়া ভার্বের 3 নং। যেমন দেখো প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট, শেষ, ওই ভার্বের 3 নং। ডু ডিড ডান, গিভ গ্যাভ গিভেন, এই যে ফিনিশড, শেষ। উদাহরণ অর্থ লাগে না, এগুলো দেখিয়ে বোঝা যায়। টু বি ভাইয়া, টু বি মানে কি? কোনো সেন্টেন্সের ভিতরে দেখবা টু বি লেখা আছে, ডাইরেক্ট টু বি, তাহলে টু বির পর ভার্বের 3 নং, শেষ। হ্যাভিং আছে, হ্যাভিং এর পর ভার্বের 3 নং, এই যে। আর প্যাসিভ ভয়েস আছে ভাইয়া, প্যাসিভ ভয়েস। এই প্যাসিভ ভয়েস আর অ্যাক্টিভ ভয়েস এই যে ক্লাসে কিন্তু শিখাইছিলাম। আমরা ভাত খাই কিভাবে? সামনাসামনি না, এইভাবে সামনাসামনি না খাইয়া আটটা পিছন দিয়ে ঘুরাইয়া এবার যে খাবা, এটাকে বলা প্যাসিভ ভয়েস। আরও একটা উদাহরণ কিন্তু দিচ্ছিলাম, ধরো তোমার বাসায় ছোট ছোট পিচ্ছি ভাই আছে অথবা বোন আছে, তুমি বলবো ও মাই গড আজকে আমার অনেক বোরিং লাগতেছে, এই কে নাম কি, নাম কি? ধরো তোমার ভাই অথবা বোনকে তুমি ডাক দিলা, এই আমার কাপড়টা একটু ধুয়ে দে তো। মানে কাজটা কিন্তু তুমি নিজে না কইরা, তোমার কাজ, বাট তুমি নিজে করো না, অন্য আরেকজনের কাছ থেকে করাইছো, মনে আছে? শিখাইছিলাম, আচ্ছা শিখাবো না। প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে যেমন দেখো ফুটবল ইজ প্লেড বাই দ্যাম, প্যাসিভ ভয়েসে ভাইয়া, প্যাসিভ ভয়েসে কিন্তু দেখবা বাই জিনিসটা থাকে, আর একটা জিনিস মাথায় রাখবা। তো প্যাসিভ ভয়েস আমি শিখাবো না, প্যাসিভ ভয়েসে এই যে তোমার ভার্বটা যে বসে না, এই ভার্বটা কিন্তু সবসময় ভার্বের 3 নং হয়, প্যাসিভে কিন্তু ভার্বের 3 নং হয়, প্যাসিভে কিন্তু ভার্বের 3 নং হয়, এটা মাথায় রাখবা, ঠিক আছে? ক্লিয়ার? আর কিছু লাগবে আমাদের এখানে শেখা? নো। এরপরে আমরা কিন্তু ডিরেক্টলি শিফট হবো টাইপ নাম্বার 5-এ। দেখো তো টাইপ নাম্বার 4 আমাদের ডান, টাইপ নাম্বার 5 হয়েছে কিন্তু ভয়েস। ভয়েস কয় প্রকার? 2 প্রকার, অ্যাক্টিভ আর প্যাসিভ। চেনার উপায় কি ভাইয়া? অ্যাক্টিভ কেডা কও? অ্যাক্টিভ হয়েছে কিন্তু যে কাজটি সাবজেক্ট নিজে করে, শর্টকাট সাবজেক্ট কাজ, যে কাজ সাবজেক্ট নিজে করে, যে কাজ সাবজেক্ট নিজে করে। এই শোনো, ভয়েস নিয়ে তোমরা টেনশন করতেছো, আরে ভাইয়া সাবজেক্ট নিজে করে, যেমন আই ইট রাইস, আমি ভাত খাই, তাহলে প্যাসিভ মানে কি? তাহলে প্যাসিভে কি হইবে? প্যাসিভে কি বউ ভাত খাই দেবো, এটা হইব না, বউ ভাত খাওয়াইব না। তাহলে জিনিসটা হইবে কি, যে কাজটা সাবজেক্ট নিজে না করে, তাহলে নিজে না করে অন্য কারো দ্বারা করায়, তার মানে কি? নিজে না করে অন্য কারো দ্বারা করায়, তার মানে কি? এটা দ্বারা কি বোঝায়? অবশ্যই বউ যদি থাকে তাহলে বউ ভাত খাওয়াই দেবো। আচ্ছা দেখো রাইস, এই যে দেখো রাইস ইজ ইটেন বাই মি, ভাত আমার দ্বারা খাওয়া হয়, ওই একই কথা, যেই লাও সেই কদু। বিষয়টা ন্যারেশনের মতো, ন্যারেশনে একটা সেন্টেন্স থাকে, ওই জিনিসটাকে ঘুরায় পেঁচায় লেখা, মানে যেই লাও সেই কদু, এটাই আর কিছু না। তাহলে দুইটা জিনিস মাথায় রাখবা, ভয়েস হয়েছে কিন্তু 2 প্রকার, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস মানে সাবজেক্ট নিজের কাজ নিজেই করে, আই ইট রাইস, আমি ভাত খাই, ওকে। আর প্যাসিভ ভয়েস সেটা কি হবে? সেটা কিন্তু সাবজেক্ট নিজে না করে অন্য কারো দ্বারা করায়। ভাইয়া আমি এখানে বললাম তোমাকে ছোট্ট একটা কোশ্চেন, আই ইট রাইস অর্থ কি? আমি ভাত খাই।
বাট আমি যদি এখানে বলতাম হি ইট রাইস, আমার এই লেখা ঠিক আছে কি নাই, হ্যাঁ বা না উত্তর দাও। আমার এই দুইটা লেখা কি ঠিক আছে? তোমরা অনেকেই বলো ভাইয়া প্রথম লেখাটা ঠিক আছে কিন্তু দ্বিতীয় লেখাটা ঠিক নাই, রং আছে। কেন? হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ওর পরে যে ভার্বটা, ইট অর্থ খাওয়া, এর একটা ভার্ব, ওর পরে অবশ্যই এস আমার দিতে হবে, এস আমার মাস্ট দিতে হবে। হি ইটস রাইস হবে, হি ইটস রাইস হবে। ক্লিয়ার? এগুলো ছোট্ট জিনিস মাথায় রাখবা। এই জিনিসগুলো যদি রিফাত ভাইয়ের কাছ থেকে পড়ে যদি না শেখো তাহলে তোমাকে হুটহাট করে একজন টিচার জিজ্ঞেস করতেই পারে বা যে কেউ জিজ্ঞেস করতে পারে, এই হি ইট রাইস এটা সঠিক না মানে ভুল না সঠিক, এটা জিজ্ঞেস করতেই পারে। অনেকে হয় এরকম আছে, হঠাৎ করে জিজ্ঞেস করতেই পারে। তখন যেন তুমি এলোমেলো না করো, জাস্ট তুমি খেয়াল করবা যে সাবজেক্টটা কি, থার্ড পারসন কিনা। থার্ড পারসন হইলি কোনো কথা নাই, ওই ভার্বের শেষে এস অথবা ইয়েস লাগাইতে হবে। ডান? ওকে ভাইয়া, আমরা প্যাসিভ ভয়েসে আসলে অনেক প্যাসিভ ভয়েসটা মানে ভয়েসের ভিতরে আমি যদি যাই, শোনো ভয়েসের ভিতরে ভয়েসটা কি পড়াবো, ভয়েসের ভিতরে কিছু জিনিস আছে কিন্তু এটা আসলে আহামরি লাগে না ভাইয়া। ভয়েসের ভিতরে তোমার ওই যে যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ওই মানে টেন্সের ভিতরে আবার ভয়েস, টেন্সের ভিতরে মানে ভয়েস, তো এটা কিন্তু আমাদের শেখা লাগবে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আচ্ছা ওটা আবার আমরা হাইড রাখি। ওটা আমরা যদি দেখি চেঞ্জিং সেন্টেন্স যদি আমরা যখন পড়বো, এই যে এটার পরেই হয়তো বা চেঞ্জিং সেন্টেন্সে শিফট হবো। যেমন হচ্ছে কিন্তু নেগেটিভ, অ্যাফার্মেটিভ, তারপর হচ্ছে কিন্তু ওই যে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, সুপারলেটিভ, কম্পারেটিভ, ওই যে ডিগ্রি যেগুলো শর্টকাটে শিখাবো। তুমি দেখবা যত রুলস এ যাবৎ পড়ছো তুমি সব রুলস একসাথে করবা আর আমার রুলস একসাথে করবা, তারপর কতটা ইজি লাগতেছে তোমার কাছে। বিশেষ করে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, যেটা নিয়ে স্টুডেন্টরা প্যারা খায় সবচেয়ে বেশি। জাস্ট একটা টেকনিক শিখাবো, ওখানে মোটামুটি তোমার 10টার মতো আছে, দেখবা মিল করে কোনো কথা নাই। যে সেন্টেন্স অর্থাৎ দুনিয়ার যেখান থেকে বানাই দিক তুমি আনসার দিয়ে আসতে পারবা। ঠিক আছে, জাস্ট ওয়েট করো। এখন তুমি দেখো ভাইয়া টাইপ নাম্বার 6, ভাইয়া খেয়াল করো, আমি বয়সটা বেশি শিখাইলাম না। টাইপ 6-এ দেখো, টাইপ 7, এই দুইটা সবচেয়ে ইম্পর্টেন্ট। তুমি দেখবা আমি যখন তোমাকে প্র্যাকটিস করাবো, তোমাকে বলো ভাইয়া এটা কোন টাইপ থেকে আসছে বলে দাও বলে দাও বলে দাও, তখন তুমি দেখবা এই দুইটা কিন্তু সবচেয়ে বেশি আসতেছে। তুমি দেখো অনেক সময় প্যাসিভ ভয়েসে ভার্বের পরে বাইয়ের পরিবর্তে অ্যাট, উইথ, ইন, টু ইত্যাদি প্রিপোজিশন বসে। অনেক মানে ভার্বটা মাঝে মধ্যে তোমার উজ্জ্ব থাকে। এইখানে যে কয়টা বোর্ড দেখতে পারতেছো এগুলো তোমাদেরই আসছে, এসএসসিতে আসছে। এই বোর্ডগুলো কিন্তু তোমার এসএসসিতে আসছে, এই বোর্ডগুলো কিন্তু এসএসসিতে আসছে। তো আমরা কিন্তু জানি ভাইয়া ভয়েসের ক্ষেত্রে, প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে বাই থাকে। এখন বাই যে থাকবে এমন কোনো কথা নাই, বাইটা মাঝে মধ্যে তুমি দেখবা ভাইয়া উজ্জ্ব থাকে। তো এই বাইয়ের পরিবর্তে কি হয় জানো? বাইয়ের পরিবর্তে অ্যাট বসে, অথবা উইথ বসে, অথবা ইন বসতে পারে, অথবা টু বসতে পারে। তুমি মানে টু ইত্যাদি প্রিপোজিশন কিন্তু বসে। তুমি সিম্পল চিন্তা করো, এটা ঢাকা বোর্ডে আসছে, এ বার্থডে কেক ইজ ড্যাশ আর্লিয়ার, একটা বার্থডে কেক অর্ডার করা হয়েছে। তাহলে তুমি চিন্তা করো এখানে কিন্তু অর্ডারড হয়েছে। এখন অনেকে বলবে ভাইয়া এটা কীভাবে হয়েছে, এটা তো আমার মাথায় কিছু ঢুকলো না। হ্যাঁ ভাইয়া এটা তো আমি কিছু বুঝতেছি না। তুমি দেখো এ বার্থডে কেক ইজ অর্ডারড বাই হওয়ার কথা, বাট এখানে বাইটা উজ্জ্বল রয়েছে। এখন বাইটা উজ্জ্বল রয়েছে, এখন ওইগুলোও একটাও কিন্তু বসে নাই। তার মানে আমরা বুঝতে পারলাম যে ভয়েসের ক্ষেত্রে এই জিনিসটা মাথায় রাখবা। তোমার সেন্টেন্স দেখে বুঝতে হবে এটা ভয়েস কি না, এটা অ্যাক্টিভ না প্যাসিভ। অ্যাক্টিভ লাগে না, প্যাসিভই মেন, প্যাসিভ ভয়েস কিনা মাথায় রাখবা। প্যাসিভ ভয়েস চেনার উপায় হইছে বাই থাকবে, অনেক সময় দেখবা বাইটা থাকে না। তার মানে বাই নাই মানে কি, এই জন্য কি ও প্যাসিভ ভয়েস না? ও কিন্তু ভাইয়া প্যাসিভ ভয়েস, কিন্তু ওর কিন্তু বাই নেই। আবার অনেক সময় তুমি দেখবা বাইয়ের পরিবর্তে অ্যাট, উইথ, ইন, টু এগুলো থাকতে পারে, বাট এখানে নাই, বাট এটা একটা প্যাসিভ ভয়েস। কারণ তুমি অর্থের সাথে মিলাও, তাহলে তুমি বুঝতে পারবে এটা একটা প্যাসিভ ভয়েস। ঠিক আছে, আচ্ছা আমরা একটু সামনে গিয়ে এগুলো পাবো। দ্য গেস্ট আর হাইলি ইন্টার্ড উইথ, এই যে দেখো ইন্টার্ড বার্বের 3 নাম হয়েছে কিন্তু। আর মানে ভয়েসের ক্ষেত্রে যে বার্বের 3 নাম, এগুলোর ক্ষেত্রে তো বার্বের 3 নাম, মানে ভয়েস আসলেই মাথা নষ্ট। বার্বের 3 নাম, বার্বের 3 নাম। এই যে দেখো ভাইয়া ইন্টারটেইনড, এরপরে কিন্তু উইথ আসছে, বাইয়ের পরিবর্তে উইথ লাগাইছে, কোনো কথা না, এটা ভয়েস পড়ছে, তো বার্বের 3 নাম। দ্য হোল ওয়ার্ক উইল বি ডান ইন, এই যে দেখো ইন আসছে, বলছে না বাইয়ের পরিবর্তে অ্যাট থাকতে পারে, উইথ থাকতে পারে, ইন থাকতে পারে, অ্যান্ড দেন টু থাকতে পারে, এগুলো থাকতে পারে। অনেক সময় বাইটা উজ্জ্ব থাকে, ব্র বুঝছো তুমি? তাহলে এই যে দেখো ডুড ইট ডান, এই যে দেখো ভার্বের 3 নাম। এই তিনটাই তোমাদের বিগত বছরে আসছে, একটা ঢাকা বোর্ডে 24-24 আসছে, চট্টগ্রাম বোর্ডে আসছে, তিনটাই। এবার দেখো টাইপ নাম্বার 7, এই যে দেখো এই যে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে মডাল অক্সিলারি ভার্বের পরে বি বসে। তুমি ভালো করে দেখো, এটা একটা প্যাসিভ ভয়েস। মডাল অক্সিলারি ভার্ব কোনগুলা?
শ্যাল, উইল, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। এটা দেখো এই যে উইল আছে, উইলের পরে কি বি বসছে, এটা একটা চেনার উপায়। তো প্যাসিভ ভয়েস তুমি কিভাবে চিনবা, আমি শর্টকাটে তোমাকে তো বললাম যে তুমি দেখবা বাই যদি থাকে প্যাসিভ ভয়েস, অনেক সময় নাও থাকতে পারে। অনেক সময় ভার্বের 3 নংয়ের পর তুমি দেখবা অ্যাট, উইথ, ইন, টু এগুলো থাকে। অনেক সময় তুমি দেখবা এই যে মডাল অক্সিলারি ভার্বের পরে বি বসে। তুমি চিন্তা করো, তোমরা অনেকে কোশ্চেন করো, ভাইয়া আমি তো মডাল অক্সিলারি ভার্ব কেটে চিনতেছি না, আমি অনেক আগে আপনি আমাদের পড়াইছেন বাট আমার মাথায় নেই। তুমি দেখো এই জন্য লিখে রাখছে মডাল অক্সিলারি ভার্ব হচ্ছে শ্যাল, শুড, ক্যান, কুড, মে, মাইট, উইল, উড, মাস্ট, এগুলো টেকনিক পড়াইছি না। এরপরে কিন্তু বি বসবে। এবার ভার্বের ওই 3 নং, এই তো শেষ, খেলা শেষ। এই দুটোটা বোর্ডে আসছে, রাজশাহী বোর্ডে আসছে। আদারওয়াইজ এ হ্যাপি, ও মাই গড অনেক কিছু দিচ্ছে, এত পড়ার টাইম নেই, বোঝো নাই। এই যে ক্যান্ট, এটা মডাল অক্সিলারি ভার্ব, এরপরে বি আসছে, কোনো কথা নাই, এটা একটা প্যাসিভ ভয়েস, ভার্বের 3 নং, শেষ, খেলা শেষ। এই যে দেখো ইনশিওর্ডের পরে কিন্তু ফর আসছে, বাই কিন্তু আসে নাই। বাই আসতে হবে এমন কোনো শর্ত নয় আকারে নাই, নয় আকার রশ্মি নাই, বুঝছো। দ্য হোল ওয়ার্ক উইল বি, এই যে দেখো উইল, এটা একটা মডাল অক্সিলারি ভার্ব, এরপর কিন্তু বি আছে, তারপর কিন্তু ভার্বের 3 নং, শেষ। ভাইয়া তুমি বুঝছো বিষয়টা, ক্লিয়ার ক্লিয়ার হচ্ছে অনেকটা। আচ্ছা, রিফাত ভাইয়ার মনটা কিন্তু আজকে অনেকটা ফ্রেশ আসছে, বুঝছো। এই জন্য আবার মন মানসিকতা কোন সময় যে চেঞ্জ হয়ে যায় বলা যায় না, বোঝো না। তো এই জন্য আসলে কিন্তু এই মনটা ভালো রাখার জন্য মানুষ দরকার, সেই মানুষের অভাব, বুঝতে পেরেছ। শুভ স্যারে কিন্তু এখন আমার সামনে বসে আছে, এই যে সে হাসতেছে। আচ্ছা দেখো এবার আসছে কিন্তু, দেখো ভাইয়া টাইপ নাম্বার 8, টাইপ নাম্বার 8-এ কি আছে, সাধারণত ইনফিনিটিভ টু এর পরে ভার্বের প্রেজেন্ট। ভাই মানে এটা কোনো কথা হইলো ব্রো, তুমি তো জানো টু এর পর ভার্বের 1 নং, এত শিখাইছি আবার দেওয়ার মানে কি, তবে কথা আছে। অ্যালার্ট, অ্যালার্ট থাকবা যে ভাইয়া তুমি দেখবা উইথ এ ভিউ টু, অ্যাডিক্টেড টু, অ্যাডভার্স টু, ভিএস টু, বি অপস টু, লুক ফরওয়ার্ড টু, এগুলোর পরে ভার্বের সাথে আইনজি, এগুলো থাকলেই কোনো কথা নাই, ভার্বের সাথে আইনজি, বুঝছো, বুঝছো ভাইয়া, বুঝছো। তুমি বুঝছো, চিল ভাইয়া, ওকে ব্রো চিল। এই যে দেখো তোমাদের এইটার ভিতরে কিন্তু চকলেট আছে, আমি কিন্তু বলছি এটার ভিতরে কিন্তু অনেক বড় বড় চকলেট আছে। যারা বুঝবা চকলেট পাবা, যারা বুঝবা না তোমাদের খবর আছে, বুঝছো। এখন বুঝছো কিনা কমেন্টে জানো, এটার ভিতরে কিন্তু চকলেট আছে। আর তোমাদের কুরিয়ার করে পাঠাবো চিন্তা করতেছি, হ্যাঁ। তোমরা যারা যারা বুঝতে পারবা তোমাদের অবশ্যই রিফাত ভাইয়া তোমাদের চকলেট পাঠাবে, পুরো বক্স ভরে চকলেট পাঠাবে, বুঝতে পেরেছো। চকলেট কার কার পছন্দ জানাও কমেন্টে, জানাও জানাও জানাও। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। কে কে শুয়ে ক্লাস করতেছো, ও রে, ও মাই গড, ও আমি কোথায় আছি ব্রো, মানে যারা যারা শুয়ে ক্লাস করতে, ও রে আমি তো এখন বর্তমানে কোথায় আছি, অস্ট্রেলিয়া নাকি কানাডা না কোন জায়গাতে আছে, ও মাই গড। উঠছো উঠছো না মাইট দিব, ওঠো, কি একটা অবস্থা। তুমি দেখো উইথ দ্য ভিউ টু অ্যাডিক্টেড, এই পড়ো, মুখস্থ করো মুখস্থ করো মুখস্থ করো। তুমি দেখো এই যে দেখো দ্য ইনভাইটেড গেস্ট টু অ্যারাইভ, এখানে কিন্তু উইথ দ্য ভিউ টু আসে নাই, এই জন্য কিন্তু ভার্বের 1 নং বসছে, এখানে কিন্তু 1 নং বসছে। 1 নংয়ের উদাহরণগুলো দিছে, মানে এই জায়গাতে তুমি দেখো যে রিলেন্টস টু আপগ্রেড, আচ্ছা এখানেও সম্ভবত ভার্বের 1 নং দিছে, এইখানে যতগুলো আসছে সেগুলো কিছু দেয় না, এগুলো যদি থাকে তাহলে ভার্বের সাথে আইনজি হবে। নেক্সট আসি পরেরটা, টাইপ নাম্বার 9, এইটা সবচেয়ে ইম্পর্টেন্ট। তুমি দেখবা একটা সেন্টেন্স আছে, ভাইয়া শোনো, একটা সেন্টেন্স আছে, এখন এই সেন্টেন্সের ভিতরে দুইটা ভার্ব থাকতে পারে না। সাপোজ ধরো তুমি আর আমি, তুমিও ভার্ব আমিও ভার্ব, দুজনেই ভার্ব, কিন্তু কথা হয়েছে কি জানো, একটা সেন্টেন্সের ভিতরে যদি দুগ্গা ভার্ব থাকে তাহলে 2 নাম্বার ভার্ব যে বসবে ওর সাথে আইনজি দিতে হয়, বুঝছো মানু। ধরো তুমি আর আমি সুন্দর একটা সেন্টেন্সের ভিতরে কিন্তু বসছি, দুজনে গল্প করতেছে, কিন্তু কাহিনী আছে তুমি আর আমি সেম থাকতে পারবো না। ধরো আমি যদি ভার্বের 1 নং থাকি, তুমি ভার্বের সাথে আইনজি হয়ে যাবা। তুমি দেখো এই যে দেখো সিম্পল সেন্টেন্সে 2টা মেইন ভার্ব থাকলে দ্বিতীয় ভার্বের সাথে আইনজি, শেষ, খেলা শেষ, খেলা শেষ, কোনো কথা আছে। তুমি দেখো হি অথবা শি, স্টার্ট তো শুরু করা, এটা একটা ভার্ব, টেক অর্থ কিন্তু লওয়া, এটাও একটা ভার্ব, তাহলে এটাও ভার্ব এটাও ভার্ব, দ্বিতীয় ভার্বের সাথে আইনজি, শেষ। বাক্যে কি বলছো ওটা দেখার বিষয় না, এটা কিন্তু তোমাদের বডি আছে। জব ডাজ নট মিন ডুইং অফ অফিসিয়াল ওয়ার্ক অনলি, জব ডাজ নট এটা কিন্তু একটা ভার্ব, মিন বুঝায়, এই যে সরি এখানে কতগুলো ভার্ব বসছে, এটা তো ভার্ব ঠিক আছে, মিন বুঝায় মিন ডুইং,
এই মিন ডুইং এটাও একটা ভার্ব, কিন্তু এই ভার্বটা যে আমি আনছি এর সাথে কিন্তু আমার আইনজি দেওয়া লাগছে। ইট মিনস এটা বুঝায় এই যে তোমার এখানে কি শব্দটা কি ঠিক আছে, এঙ্গেজিং হবে। আচ্ছা এটা একটু আমার দেখতে হবে, এটা একটু দেখে নিও তোমরা এটা ঠিক আছে কিনা। পরে দেখো টাইপ নাম্বার 10, বুঝছো কি কইছি? ধরো একটা সেন্টেন্সের ভিতরে দুইজন ভার্ব থাকতেই পারে, হ্যাঁ, তাহলে দুইজন এই সেকেন্ড নাম্বার যে ভার্বটা বসবো সেটা আইনজি শেষ। আহামরি কি তাল গাছ নাকি, বুঝি না কিছু। পরে দেখো কোনো প্রিপোজিশন, ও মাই গড, তুমি দেখো কিছু কিছু প্রিপোজিশন আছে, এটা দেখো ফর, অফ, ওয়ান, আমরা তো জানি যে ভাই প্রিপোজিশন এবার আইনজি, তাহলে এটা আবার দেওয়ার কোনো দরকার আছে? কোনো দরকার নাই, বাদ দাও এগুলো। তুমি দেখো এই যে ফর আছে, এরপরে ভার্বের সাথে আইনজি শেষ, যে বাই আছে ভার্বের সাথে আইনজি শেষ, আর কি বাক্য পড়ার দরকার আছে, অফ আছে ভার্বের সাথে আইনজি, কি বাক্য পড়ার কোনো প্রয়োজন নাই, বাদ দাও এগুলা, ঠিক আছে? পরে আসি নেক্সট টাইপ নাম্বার 11, কি বলছে? এটা ইম্পর্টেন্ট। হ্যাভ অথবা হ্যাভিং অথবা গেট অথবা গট, গ্রো অথবা বিকাম অথবা টু বি ইত্যাদি পর ভার্ব থাকলে ভার্বের পাস্ট পার্টিসিপল অথবা ভার্বের 3 নং। ওই যে আমরা কিন্তু ফার্স্টের দিকে পড়ে আসছি, মানে কোন ভার্বের 3 নং বসে, মানে কোন ক্ষেত্রে, যেসব ক্ষেত্রে ভার্বের 3 নং বসে তার ভিতরে কি আছে? হ্যাভ, হ্যাভিং, গেট, গট, গ্রো, বিকাম, টু বি। সেন্টেন্সের ভিতরে এগুলো থাকলে এসে কোনো সাউন্ড হবে না। তুমি চিন্তা করো ভাইয়া, এই যে টু বি আছে, এর আগে ভার্বের 3 নং হয়েছে, আগে পরে থাকতে পারে, ওটা কোনো ব্যাপার না। ওকে, তোমার দেখো হ্যাভ থাকতে পারে, যে হ্যাভ, তাহলে হ্যাভ বিন, হ্যাভের পর কি আসছে? হ্যাভ বিন বসছে, হ্যাভ বিন। এরপরে দেখো এই যে দেখো হ্যাজ এনাবেলড, ভার্বের 3 নং বসছে, শেষ, লাগবে না, বাদ দাও। টাইপ নাম্বার 12, ডু নট, ডাজ নট, ডিড নট, উইল নট, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। ডু নট, ডাজ নট, ডিড নট, উইল নট ইত্যাদির পরে ভার্বের বেস ফর্ম হয়। বেস ফর্ম মানে কি? ভার্বের 1 নং, শেষ। যেমন তুমি চিন্তা করো, ইউজুয়ালি ফ্রেন্ডস ডো নট ওয়ান্ট, তো ডো নট এর পর ভার্বের 1 নং শেষ। ডো নট হ্যাভ ওয়েস্ট, ভার্বের 1 নং। ডোন্ট আন্ডারস্ট্যান্ড, ভার্বের 1 নং। কি লাগে কি কিছু লাগে এগুলো? তো এই জিনিসগুলো মাথায় রাখবা। টাইপ 12 শেষ, এটা পুরো পিডিএফটা ভাইয়া পেয়ে যাবা ক্লাস শেষে। তারপরে দেখো ভাইয়া টাইপ নাম্বার 13, কি দেখো হইছে? স্ট্রাকচারটা দেখো, সেন্টেন্সটি প্যাসিভ ভয়েস হলে টেন্স এবং পার্সন অনুযায়ী অক্সিলিয়ারি ভার্ব, মূল ভার্বের 3 নং বসবে। ভাইয়া ব্রো, তুমি যে এখানে রুলসটা হিসাবে আসছো, এগুলো তো ভাইয়া আমাদের শেখা শেষ, আমরা তো প্যাসিভ ভয়েস শিখে আসছি, ওই সেম জিনিসই কিন্তু দিছে। তুমি ইচ্ছা করলে একটু পড়ে নিতে পারো যে এখানে আসলে কি বলছে, মানে ভয়েসের কিছু বিষয় এখানে অ্যাড করছে, ঠিক আছে? তুমি একটু দেখে নিতে পারো, তুমি কি ভাইয়া দেখে নিতে পারো। তো ভয়েসটা আসলে লাগবে না, এটা আসলে ভুল কথা, লাগবে, কিন্তু আমি এখন শিখাবো না পারফেক্টলি। ভয়েসটা আমি শিখাবো তোমাদের ওই যে চেঞ্জিং সেন্টেন্সে পারফেক্টলি শিখাবো, এখন জাস্ট আইডিয়া নাও। নেক্সট আছে পরেরটা। অনেক সময় তুমি দেখবা যে সেন্টেন্সটি মডাল অক্সিলারি যুক্ত প্যাসিভ ভয়েস হলে বি এর পরে ভার্বের 3 নং। মডাল অক্সিলারি ভার্ব ক্যান কুড, মে কুড, এগুলো যেমন দেখো মেয়ের পরে ভার্বের 3 নং, এত আমরা পড়েই আসছি। হ্যাঁ, এই যে ক্যান আছে, ক্যান কমপ্লিট, কারণ এই ক্যান, মে এগুলো মডাল অক্সিলারি ভার্ব, এরপর তো ভার্বের 3 নং, আমরা ওই শুরুতে শিখছি, শেষ। এবার দেখো ভাই টাইপ নাম্বার 15, ব্রো কি বলছে? মাইন্ড থাকতে পারে, উড ইউ মাইন্ড, ক্যান নট হেল্প, অ্যাপরসি, কুড নট হেল্প, এরপরে কিন্তু ভার্বের সাথে আইএনজি হয়, শেষ। ক্যান নট হেল্প আছে, রিলাই আছে, রিলাইং হবে, খেলা শেষ। এগুলো কি তাল গাছ নাকি? টাইপ নাম্বার 16 দেখো, যে ইন্ট্রোডাক্টরি, হিয়ার, দেয়ার, ইট, এরপরে সাবজেক্ট অনুযায়ী কিন্তু ভার্ব হয়, এটা মাথায় রাখবো। অনেক সময় তুমি দেখবা, তুমি এটা খেয়াল করে দেখবা ভাইয়া, তোমার সেন্টেন্সের ভিতর হিয়ার থাকতে পারে, দেয়ার থাকতে পারে, ইট থাকতে পারে, এটা কিন্তু তোমার সাবজেক্ট অনুযায়ী কিন্তু ভার্ব হবে। তুমি চিন্তা করো, ওয়ান্স আপন এ টাইম, একদা এক সময়, এখন এই ওয়ান্স আপন এ টাইম কিছু মানে একটা বাক্য যখন তুমি পড়বা না, তুমি আন্দাজ করতে পারবা ওরা বর্তমান নিয়ে বলছে না অতীতের কাহিনী নিয়ে কইছে, এটা তুমি আন্দাজ করতে পারবা। ওয়ান্স আপন এ টাইম, এই লাইনটা পড়ি আমি বুঝতে পারতেছি পুরো লাইনটাই অতীতের কাহিনী, তাহলে অতীত যদি হয় তাহলে হিয়ার, দেয়ার, ইট এগুলোর পরে সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়। মানে সোজা কথা, অতীত বললে অজয়ার, বর্তমান বললে অ্যামিজার বা এরকম কিছু, অথবা হ্যাবাস, এই জিনিসগুলোই তো। আর পাস্ট, অতীত বললে আবার হ্যাড থাকে। তো তুমি চিন্তা করো, দেয়ার এখানে হবে ওয়াস, দেয়ার ওয়াজ এ কিং, একদা এক রাজা ছিল, এই জন্য কিন্তু আমাদের এই বিয়ের জায়গায় আমরা কিন্তু ওয়াজ ইউজ করছি, শেষ, খেলা শেষ। বাট দেখো, দে আর হার্ডলি সিন ইন দ্য ওপেন আনলেস দেয়ার টু বি ইজ এ স্ট্রং নেসেসারি। এই যে তোমার টু বি দেখো, তুমি এটার পরিবর্তে কিন্তু আমার কিন্তু ইজ বসানো লাগছে, এটা তুমি সেন্টেন্স অনুযায়ী কিন্তু বুঝতে পারবা। যে দেয়ার আছে, দেয়ার, তো দেয়ার, হিয়ার, দেয়ার, ইট, এটা কিন্তু তুমি সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসাবা, খেলা শেষ। খেলা জমছে। এবার দেখো আমরা কিন্তু প্রায় শেষের পথে আসছি, কিন্তু আজকে টাইপ মনে হয় একটু বেশি। দেখো টাইপ নাম্বার 17, সেন্টেন্সে 2টা ভার্ব, কিরে ব্রো, এটা তো আমি পড়াইছি, সেন্টেন্সে 2টা ভার্ব থাকলে পরের ভার্বের সাথে আইএনজি, এই বাদ দাও, এটা পড়াইছি। টাইপ নাম্বার 18, রাইট ফ্রম ভার্বে
তুমি কোথাও ব্র্যাকেটে এই যে রাইট ফ্রম আবার ব্র্যাকেটে তুমি যদি নট থাকে সেই শূন্যস্থানে ডন্ট অথবা ডাজেন্ট অথবা ডিডেন্ট বসে। এইখানে যতগুলো রুলস দিছি ভাইয়া, তুমি যদি এগুলো পড়ো তোমার ইন্টারমিডিয়েটও কাভার শেষ। বোঝো না বিষয়টা? এখানে যে রুলসগুলো তুমি যদি আয়ত্ত করে রাখতে পারো, তোমার ইন্টারে যখন তুমি উঠবা তখন যে রাইট ফ্রম আবার তোমার পড়তে হবে, বাস শেষ। এই রুলসই পড়াবো, সেই রুলস পড়াবো, একটাও বাড়াবো না কমাবো না, এই রুলসই পড়াবো, মনে রাখো। কিন্তু প্র্যাকটিস করলেই কিন্তু তোমার হয়ে যাবে। দেখো খেলা দেখো, রাইট ফ্রম বাড়বে কোথাও ব্র্যাকেটে নট থাকলে সেখানে ডন্ট অথবা ডাজেন্ট অথবা ডিডেন্ট বসে। যেমন তুমি দেখো হি ড্যাশ আর এই যে নট ফলো, এই যে নট আছে, নট এই জন্য কিন্তু আমার ডাজেন্ট বসছে, হি এর পরে ডাজেন্ট বসছে। এখন তুমি বলবা যে ভাইয়া ডন্ট আমি কখন বসাবো, ডাজেন্ট আমি কখন বসাবো? ভাইয়া শোনো, ডন্ট একটা জিনিস মাথায় রাখবা, ডন্ট আর ডাজেন্ট, হ্যাঁ এই দুইটা জিনিস কিন্তু তোমার প্রেজেন্টের ক্ষেত্রে বসাইতে হয়, এটা মাথায় রাখবা। আর ডিডেন্ট যেটা, এটা কিন্তু ভাইয়া তোমার পাস্টের ক্ষেত্রে বসাইতে হয়, এটা মাথায় রাখবা। তবে কাহিনী আছে, কাহিনী কি জানো? কাহিনীটা হচ্ছে ভাইয়া ডাজেন্ট তুমি কখন বসাবা, বলো ডাজেন্ট তুমি কখন বসাবা? যদি তোমার এটা থার্ড পার্সন হয়, থার্ড পার্সন সিঙ্গুলার যদি হয় বা থার্ড পার্সন যদি হয়, তখন কিন্তু তুমি ডাজেন্ট ইউজ করতে পারবা। যেমন হি কিন্তু একটা থার্ড পার্সন, তো এরপরে কিন্তু ডাজেন্ট হয়েছে। বিষয়টা বুঝছো? বিকজ অফ হি অফ বিং। এখন অনেকে বলবো যে ভাইয়া থার্ড পার্সন, সরি থার্ড পার্সনের ক্ষেত্রে ডাজেন্ট বসবে, এরকমটা না, না না এরকমটা না। তুমি থার্ড পার্সনের ক্ষেত্রে এখানে আরেকটা কাহিনী আছে, ছোট্ট একটা কাহিনী আছে, এটা আমি একটু পরে কিন্তু বলতেছি। কিন্তু বিশেষ করে তোমার থার্ড পার্সনের পরই তুমি বিশেষ দেখবা তোমার ডাজেন্টটা কিন্তু বেশি হয়, ডাজেন্টটা কিন্তু বসে। ওকে, তো এখন এই থার্ড পার্সনে বসবে, আমি বললাম না যে থার্ড পার্সনে বসবে, এরকমটা না। এখানে আর একটু কিছু জিনিস ডিফারেন্স আছে, একটু পরে বোঝাচ্ছি। আর একটা জিনিস তুমি দেখো, এটা বিকজ অফ বিং লেজি হি নট গেট, এটা অতীতে গেছে, তো অতীত যদি লাগায় তাহলে হির অতীত বললেই কোনো কথা নাই, ডিডেন্ট হবে, শেষ। প্রেজেন্ট থাকলে ডন ডাজেন্ট, ডন ডাজেন্ট, ডন ডাজেন্ট, ডন ডাজেন্ট, ডন ডাজেন্ট, আর পাস্ট থাকলে ডিডেন্ট, শেষ। নেক্সট আসি পরেরটা ভাইয়া, দেখো টাইপ নাম্বার 19, ডু ভার্ব, ডু ডিজ, ডু ডাজ ডিড, এরপর ভার্বের এক নং, তো ডু নট ভার্বের এক নং, এই যে একই, আহামরি তেমন কিছু না, পারবা এগুলো পারবা। ভাইয়া ইংরেজি পারি না, প্রিচেস পরীক্ষা খারাপ হয়েছে, কোনো টেনশন নাই, আমি আসি ভাইয়া। ম্যাথের 11টা ক্লাস, ওকে ঠিক আছে ব্রো। এবার নেক্সট কোশ্চেন, ভাত খাই আর ক্লাস দেখি। সুস্মিতা, তুমি ভাত খাচ্ছ আর ক্লাস দেখছো? কি বলবো? কেউ চা খায়, ভাইয়া চা খাই, একটু ঢেলে দিই ভাইয়া, ঢেলে দিই, চা খাবা তোমরা, আসো তোমাদের সাথে আমরা মানে চা খাবো, আসো। হ্যাঁ, এক কাপ চা দেওয়ার মানুষ নাই রে, এই কষ্ট কোথায় রাখবো রে? সারাটা দিন চিল্লাইয়া এই এক কাপ চা পাইছি, তাও সন্ধ্যার পরে। তুমি বোঝো কতটা কষ্টে আছি আমি? শুভ স্যারের মতো লাইফ যদি আমার হইতো তাহলে তো কোনো কথাই কিচ্ছিল না, ডাক দিতাম আর নিয়ে আসতো, হুট করে নিয়ে আসতো, কিন্তু আমার তো নেই। কষ্ট কষ্ট কোথায় রাখবো রে? ঠিক আছে, ডান। নেক্সট আসি পরেরটা, টাইপ নাম্বার 20টা দেখো, রাইট ফ্রম আ ভার্বে কোথাও ব্র্যাকেটে বি থাকলে সেই শূন্যস্থানে বি এ পরিবর্তিত এম ইজ আর ওয়াজ আর বসে। যেমন হু অস, এটা তোমার বুঝে বুঝে আনসার দিতে হবে, বি থাকলে বুঝে বুঝে দিতে হবে। আচ্ছা গেছে। টাইপ নাম্বার 21, বাট, এইটা ইম্পর্টেন্ট, বাট অ্যান্ড অর, এগুলো কি কনজাংশন, তাই না? তোমরা কনজাংশন ছিল না, এই মনো শিখেছি না কনজাংশন কি তা বলা লাগবে আবার? হ্যাঁ, তোমার বাসা যেতে হইব। হ্যাঁ, তুমি দেখো বাট আছে, অ্যান্ড আছে, অর আছে, এই জিনিসগুলো হচ্ছে কনজাংশন। এই কনজাংশন মানে কি? লিঙ্ক করে দেওয়া, ওই যে লিঙ্কিং ভার্ব শিখেছি না, মানে একজন আরেকজনের লাগে লিঙ্ক করে দেওয়া, জিনিসটা হচ্ছে কিন্তু কনজাংশন সেরকম, একটা বাক্যের সাথে আরেকটা বাক্যের সাথে সুন্দর একটা কানেক্ট করে দেবে, কনজাংশন। যেমন থাকতে পারে সেটা অ্যান্ড থাকতে পারে, সেটা ভার্ব থাকতে পারে, সেটা ওয়ার্ড থাকতে পারে, কনজাংশনের কাজই এসে কানেক্ট করে দেওয়া, বোঝা না এই বিষয়টা? এবার দেখো কনজাংশনগুলো ঠিক আগে পরে ভার্বের একই ফর্ম হয়, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট ভাইয়া, এটা ইন্টারমিডিয়েটের জন্য আরও ইম্পর্টেন্ট যে একটা কনজাংশন থাকতেই পারে। তো মাথায় রাখবা কনজাংশনের আগে যে ভার্বটা আছে পরেও সেম ভার্ব হবে। যদি আগে ভার্বের 1 নং হয় পরে ভার্বের 1 নং, যদি ভার্বের 2 নং হয় পরে ভার্বের 2 নং, আগে যদি ভার্বের 3 নং হয় পরে ভার্বের 3 নং। একটু জিনিস খেয়াল করো, তুমি চিন্তা করো বাট, এটা দেখো বাট, এটা একটা কনজাংশন না? তো বাটের আগে আমরা একটু পড়ি, হি অ্যাটেন্ডেড, এই যে দেখো অ্যাটেন্ডেড ভার্বের 3 নং আছে, তো ভার্বের 3 নং যদি থাকে পরেও ভার্বের 3 নং, তাহলে এই জন্য কিন্তু লেফট হয়েছে, বিষয়টা বুঝছো? পাটে দেখো এইখানে দেখো অ্যান্ড আছে, অ্যান্ড তুমি খেয়াল করো যে ফ্রম দ্য ব্রাইট বার্থ আওয়ার প্যারেন্টস আর নার্সিং অ্যান্ড ব্রিং আপ, তো এটা কিন্তু তোমার ভার্বের 1 নং বসছে, কারণ তুমি চিন্তা করো
ফ্রম দ্য বার্থ আওয়ার প্যারেন্টস আর নার্সিং, এখানে কিন্তু ভার্বের এক নঙে, পুরোটা পড়ে দেখো ভার্বের এক নঙে। এবার দেখো হি টোল্ড মি, সে আমাকে বলছে টু ডু অর ডাই, করো আর নাইলে মরো, বোঝো না, করো না মরো, এই জিনিসটা কিন্তু বলছে। তো জিনিসটা সিম্পল। পরেটা দেখো 22, টু ব্যতীত সকল প্রিপোজিশনে এটা পড়ছি, এটা মানে বাড়তি দেওয়া হয়েছে তোমাদের, এটা পড়া হয়েছে, বাড়তি দেওয়া হয়েছে, আমরা পড়ছি। অনেক কিছু আছে, তোমরা পড়ালেখা করো, বেশি বেশি করে পড়ালেখা করো, বাট রিফাত ভাই শর্টকাটে পড়ায়, এটা তোমরা জানো, আমার বেশি আমারই কিছু লাগে না, বুঝো না, সেন্টেন্স দেখেই বলে দিতে পারি। পরে দেখো ক্যান, কুড, মে, মাইট, তারপর শ্যাল, শুড, উইল, উড, এই যে জিনিসগুলো কত কিছু, ওরে মাই গড, এগুলো আবার ভার্বের এক নং বসে, এইগুলো তোমার পড়তে হবে মাস্ট, এটা তোমার পড়তে হবে, এটা ভাইয়া তোমার পড়তে হবে, একেবারে টানা মুখস্থ চাই। মুখস্থ না করলে খবর আছে, বাসায় চলে আসবো, বাসায় চলে আসে তোমার আব্বু অথবা আম্মুকে বলবো এরকম এরকম আপনার ছেলে এরকম এটা দোষ করতেছে, এই দোষ করতেছে, অথবা এই এখন মেয়েরা বলবে ভাইয়া আমরা কি দোষ করলাম। ওই তো আমি সকল শিক্ষার্থীকে কিন্তু বলতেছি, তোমাদের বাসায় যাব, গিয়ে তারপর কিন্তু তোমাদের আব্বু আম্মুকে কিন্তু অভিযোগ দিয়ে আসবো, বুঝছো বিষয়টা, বুঝছো তোমরা? ওকে ডান। আই ক্যান ড্র, ওই যে এগুলো আমরা পড়ছি রে ভাই, বারবার একই জিনিস আসতেছে। টাইপ নাম্বার 24, প্যাসিভ না হলে শুধু মরাল, ক্যান, কুড, মে, মাইট, শুড, শুড, এগুলো আবার ভার্বের এক নং হয়, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আর যদি প্যাসিভ হয় তাহলে সেক্ষেত্রে বি এর পরে ভার্বের 3 নং, প্যাসিভ হলে তো ভার্বের 3 নং, এটা কাহিনী করার আর কি আছে, এটা আমরা জানি। পরেটা দেখো টাইপ নাম্বার 25 ভাইয়া, জেনারেলি, এই যে ডেইলি, টানা মুখস্থ, টানা মুখস্থ, এগুলো বাদ দেওয়া যাবে না, কোনো অপশনই নাই, এগুলো বাদ দেওয়ার। ওকে, টানা মুখস্থ। তো এগুলোর পরে কিন্তু আমরা জানি যে ভাইয়া যে বর্তমানে কোনো কাজ করা অভ্যাস চিরন সত্য, এগুলো কিন্তু ভার্বের সাথে এক নং হইবে, এগুলো যদি থাকে, যেমন এই হি অলওয়েজ, তো ভার্বের এক নং শেষ। তারপর দেখো ওয়েন ডাস, ভার্বের এক নং, এই যে দেখো তোমার টেক আছে, ভার্বের এক নং। এবার দেখো ভাইয়া টাইপ নাম্বার 26, নাও ইট ইস, নাও, অ্যাট দিস মোমেন্ট, এগুলো যদি থাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস, কোনো কথা নাই ভাই, প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে আইনজি, কন্টিনিউয়াস বলছে ভার্বের সাথে আইনজি, ঠিক আছে, কিন্তু প্রেজেন্ট বলছে এই জন্য এম অথবা ইজ অথবা আর বসবে, খেলা শেষ, এই খেলা শেষ। তবে শব্দগুলো মনে রাখবা, নাও ইট ইস, নাও, অ্যাট দিস মোমেন্ট, অ্যাট প্রেজেন্ট, এগুলো থাকলে তুমি উদাহরণগুলো দেখো, দেখান লাগবে, এটা দেখো অ্যাট প্রেজেন্ট আছে, তার মানে পরে কিন্তু ভার্বের সাথে আইনজি, যেমন ইজ ফেসিং হয়েছে, মানে ইজ এম ইজারের পর ভার্বের সাথে আইনজি, এম ইজ দিলাম, তারপর ভার্বের সাথে আইনজি, শেষ। হি ইজ সিঙ্গিং এ সং, এই নাও আছে, নাওয়ের জন্য এই জিনিসটা হয়েছে, কন্টিনিউয়াস হয়েছে, শেষ। টাইপ নাম্বার 27, 27 কয় 27, তুমি দেখো ইয়েস্টারডে গতকাল, তার মানে এটা পাস্ট হইবে, ভার্বের 2 নং হবে, শেষ। মানে সে তুমি দেখবার কয়ে দেবা, ইয়েস্টারডে গতকাল, এটা কি আজগু কাহিনী, গতকাল মানে ভার্বের 2 নং, পাস্ট শেষ, এটা দেখো ভার্বের 2 নং। ইয়েস্টারডে, অ্যাগো, লং অ্যাগো মানে পূর্বে, উইশ, ফ্যান্সি, ইট ইস টাইম, ইট ইস আই টাইম, দ্য আদার ডে, দ্য আদার ডে, এই জিনিসগুলো থাকলে, যেমন দেখো ফ্যান্সি আছে ভার্বের 2 নং, শেষ। উইশ আছে ভার্বের 2 নং, শেষ। কি ব্রো অর্থ লাগছে আমাদের? নো ব্রো, রাইট ফ্রম আ ভার্বে কিন্তু অর্থের দরকার পড়ে না ব্রো, অন্যান্য পার্টে লাগবে, ওই প্রথম দিকে যা পড়ছে ওগুলো ক্ষেত্রে লাগবে। ওকে ডান। এবার আসি টাইপ নাম্বার 28, সেন্টেন্সে রিসেন্টলি, অলরেডি, জাস্ট, ইয়েট, জাস্ট নাও, তারপর হচ্ছে লেটলি, ইয়েট, স্টিল, এগুলো যদি থাকে প্রেজেন্ট পারফেক্ট। ভাই প্রেজেন্ট পারফেক্ট মানে কি? কোনো সাউন্ড হবে না, প্রেজেন্ট পারফেক্ট মানে কি বলো, অ্যান্সার দাও, অ্যান্সার দাও, অ্যান্সার দাও, অ্যান্সার দাও। পারফেক্ট মানি হইছে কি ভার্বের 3 নং, আমরা জানি পারফেক্ট মানি 3 নং, কিন্তু প্রেজেন্ট বলছে এই জন্য হ্যাভ অথবা হ্যাজ আসবে, হ্যাভ হ্যাজ প্লাস হচ্ছে কিন্তু ভার্বের 3 নং, শেষ, খেলা শেষ, খেলা শেষ, খেলা শেষ। কিন্তু 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 তুমি দেখবা হ্যাভ অথবা হ্যাজ অথবা হ্যাড, হ্যাভিং, গেট, গট, গেটিং, এই যে এইমাত্র পড়ছি ভার্বের মানে ভার্বের 3 নং বসে, সেম জিনিস বারবার রিপিট করতেছে, ডান আমাদের এটা। টাইপ নাম্বার 29, ও রে, উচিত অর্থে শুড হয়, উচিত বুঝাইলে কিন্তু শুড, তুমি একটা সেন্টেন্স তুমি পড়বা, পড়ে দেখবা যেখানে উচিত অর্থে বুঝায় কিনা। যেমন দেখো ফর গুড হেলথ মানে কি, ফর অর্থ জন্য, গুড অর্থ ভালো, হেলথ অর্থ স্বাস্থ্য, ভালো স্বাস্থ্যের জন্য, এ ম্যান একজন মানুষের, ড্যাশ শুড উচিত, ইট খাওয়া, গুড ফুড ভালো খাবার খাওয়া উচিত। তার মানে এখানে কিন্তু শুধু ইট ছিল, তো ইটের আগে আমার কিন্তু শুড লাগাইতে হবে, শুড উচিত, ইট খাওয়া। ধরো তোমার স্বাস্থ্যকে যদি তুমি ভালো করতে চাও তাহলে অবশ্যই তোমার খাওয়া দাওয়া ভালো করা উচিত, হ্যাঁ, মানে এমন খাবা মানে খাইয়ে ফসরে লাবা, তাহলে তোমার স্বাস্থ্য ভালো হয়ে যাবে, এটা আমার সাজেশন, ঠিক আছে। আমার মা এখনও বলে, আমার বাবাও বলে, কি খাও, খাওয়া দাওয়া কী অবস্থা, একেবারে শুকিয়ে গেছো। আমি তো বলতেছি খাইতেছি তো, হ্যাঁ আমি তো ঢুকাইতেছি, তারও কি হচ্ছে না, আমি এটা কীভাবে কী করবো এটা তো আমি বুঝতেছি না, আমি তো ঢুকাচ্ছি, ঢুকেলে কামাইবো, যে জায়গা মতো না যায়, তো সেটাই। এবার দেখো নেক্সট আসে বারটা, তো খাওয়ার কাম খাচ্ছি, কিন্তু কিছু কিছু পার্সন আছে তুমি দেখবা এমন খাওয়া খায় রে ভাই, মানে ও মধ্যে ঢুকাইতেই থাকে, মানে ওর কোনোই জিরান্তি নাই, খাইতেই থাকে, খাইতেই থাকে।
তো ওই রকম হইও না, ওরকম হলে ঝামেলা আছে। খাবা ঠিক আছে, কন্ট্রোল রেখে মানে সব কিছু সব দিক চিন্তা ভাবনা করে তারপরে দেখো। টু বুস্ট আপ এডুকেশন দ্য গভর্নমেন্ট স্পেন্ড মোর মানি, তুমি দেখো টু বুস্ট আপ এডুকেশন মানে কি শিক্ষার উন্নয়নের জন্য দ্য গভর্নমেন্ট সরকারের ড্যাশ মানে স্পেন্ড অর্থ ব্যয় করা, তার মানে উচিত হবে, উচিত জিনিসটা বুঝেছে যে সরকারের উচিত কি অনেক টাকা খরচ করা উচিত, মানে শিক্ষার উন্নয়ন করতে হলে সরকারের অনেক টাকা খরচ করা উচিত। এই জন্য আমরা স্পেন্ডের আগে একটা শুট দিয়ে দেবো। ডান। টাইপ নাম্বার 30 লাস্ট অ্যান্ড ফাইনাল, সেটা হচ্ছে কন্ডিশন। কন্ডিশন এখন পড়ার কোনো আদৌ দরকার নাই, কন্ডিশন আমরা কিন্তু সামনে পড়বো, আমরা কমপ্লিটিং সেন্টেন্সে ইনশাল্লাহ কন্ডিশন লাগাবো, এখন দরকার নাই, এখন আমাদের কন্ডিশন পড়ার কোনো দরকার নাই। এই আমাদের মোটামুটি রাইট আমার বারবার খেলা শেষ, এখন আমরা প্র্যাকটিস করলে এনাফ, প্র্যাকটিস করলে এনাফ। আমাদের আব্বু আম্মু আপনাকে উল্টা আরও কমপ্লেন দিবে, কারণ সারাদিন যা করি না। রাইট। এখন শোনো, বলো ভাইয়া কতজন আছো এখানে? পলাইছো তোমরা? ও রে 300 জন আছো, কি করো এখানে? বলো রাইট ফ্রম আ ভার্বটা তোমাদের কাছে কেমন লাগলো? ভাইয়া নামটা নেন, চকলেট দিতে হবে না, ইমতিয়াজ হোসেন। এই যে ভাইয়া দেখো কত সুন্দর করে তোমার নামটা নিলাম, এই জন্য আমাকে চকলেট খাওয়ানো উচিত। খাবা না আমাকে? শোনো, যারা যারা A+ পাবা তোমাদের প্রত্যেকের সাথে ইনশাল্লাহ দেখা করবো, যাও কথা দিলাম। বাংলাদেশের যে প্রান্তে থাকো আমি যাব, নিজে যাব, ঠিক আছে? ভাইয়া বিজ্ঞান ক্লাসটা লাগবে। জি ভাইয়া। ভাইয়া কনজাংশনটা আবার বুঝাই দেন ভাইয়া। কনজাংশনের কাজ হয়েছে কি জানো? কনজাংশন কোনগুলা তুমি জানো? অ্যান্ড আছে, বাট আছে, এইগুলা। এই কনজাংশনগুলোর কাজ হয়েছে একটা বাক্যর লগে আর একটা বাক্যের সাথে জোড়া লাগাই না, সংযোজন করা, ঠিক আছে? যেমন আমি বললাম আমি লিখতেছি, আমি বললাম একটা বাক্য, আমি বললাম সাপোজ আমি লিখতেছি এবং পড়তেছি। বিষয়টা তুমি দেখো, আমি কি বলছি, ধরো আমি বললাম, সাপোজ আমি বললাম আমি লিখতেছি, কিন্তু আমি লিখার সাথে সাথে কিন্তু পড়তেছি, তাই না? তাহলে এই জন্য আমি দেবো কি এবং পড়তেছি। দেখো তাহলে কি করছে এখানে, এই আমি লিখতেছি এই একটা বাক্য এবং পড়তেছে এই দুইটার সাথে সংযোগ স্থাপন করছে, এবং এই এবং এর ইংরেজি হয়েছে অ্যান্ড, যেটা একটা কনজাংশন, এই সংযোগ স্থাপন করা। আচ্ছা, নবম শ্রেণীর ইংরেজি সাজেশন দেন ভাইয়া। ঠিক আছে ভাইয়া, আমি সাভার থাকি, সাভার তো গেছিলাম ভাইয়া, আমার নামটা নেন। কি নাম? MST ওভি আক্তার। ওভি আক্তার কি? ওভি আক্তার এটা তো ছেলেদের নাম হয়ে গেল। রিতা ইসলাম মায়া, 1 বছর আগে বলছি নাম নিতে, নিলেন না, রাগ করেছে। আচ্ছা রাগ করো না, শোনো অনেক সময় রাগ করলে অনেক মিষ্টি মিষ্টি ফল পাওয়া যায়, ঠিক আছে? শেষ তাহলে, ফিনিশ। ভাইয়া নাম নেন, এই যে নিলাম তো ভাইয়া, রিতা ইসলাম মায়া নিছি তো ভাই, নিছি ভাই। আমি কুষ্টিয়া বেড়াইতে আইসেন ফাল্গুন, ঠিক আছে ইনশাল্লাহ ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবে সবাই। ভাইয়া আজকে শুভ স্যারের ক্লাস আছে, আজকে নাই, আজকে স্যারে নিবে না। আজকে স্যারে কী দিবস জানি চলতেছে বুঝছো, এই জন্য, অথবা স্যার অন্য কোনো মনস্ক আছে। স্যার আপনার কী দিবস আজকে? আজকে রিভার্সার দিবস, বিকজ রিভার্সার অনেকদিন পর তোমাদের লাইভ ক্লাস আসছে, এই জন্য নাকি রিভার্সার দিবস পালন করতেছে। ওকে ফাইন, ঠিক আছে ভাইয়া। শোনো, আগামীকালকে প্রত্যেকে ক্লাসে অ্যাটেন্ড থাকবে ঠিক 6টার সময়। মনু
শোনো, আগামীকালকে প্রত্যেকে জে বি রাফি ভাইয়া শুধু মেয়েদের কথা শুনে আমাদের না, শেষ। দিলা না মান সম্মানটা খুঁয়া, শেষ। না, মনটা ভেঙে গেল রে। তাই প্লিজ আমার নামটা নেন, এমডি নিহাল। নিয়েছি। আচ্ছা শোনো, সবাই থাকো। আমি যেটা বলতে চাচ্ছি, আমি এটার স্লাইডটা এখনই তোমার এই ক্লাস এবং এটা আমি দিয়ে দিচ্ছি, কার্যক্রম চলতেছে। এবং আরেকটা বিষয় যেটা বলতে চাচ্ছিলাম, ইংলিশ ফার্স্ট পেপারে যতগুলো সিন আমি তোমাদের পড়াইছি আগে, সেগুলো আমি অ্যাড করে দিব অনেক। এবং আর কালকের ক্লাসে প্রত্যেকে অ্যাটেন্ড থাকবা, বিকজ কালকে আমরা প্র্যাকটিস করবো। তোমাকে আমি ধরাই দেবো যে ভাইয়া দেখবা যে এটা 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 এখান থেকে আসছে। এবং এইখানে রুলস তোমরা অনেকগুলো দেখতেছো, বাট রিফাত ভাইয়া জিরো টু হিরো টাইপ ওয়াইজ গ্রামার বুকটা যে আসবে, সেখানে আরও রুলস কম দেখবা। এবং প্রত্যেকটা ব্যাখ্যা সহকারে কিন্তু থাকবে যে এটা এখান থেকে আসছে, এটা এই টাইপ থেকে আসছে। তুমি একটা মজা পাবা অন্য লেভেলের। ইনশাল্লাহ জানুয়ারির দিকে আমরা দেখি লঞ্চ করতে পারি কিনা। আর যদি না পারি, এসএসসি 27 ব্যাচ তোমরা পাবা, কিন্তু এই 26 ব্যাচরা যে আন্দোলন করবে না, আমি তো সেই টেনশনে আছি। ঠিক আছে, ভালো থাকবে। কালকের ক্লাসে এই মনু, কালকে যদি ক্লাস না করো তাহলে কিন্তু খবর আছে। দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে। ওকে, বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ।